হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আচ্ছা, কত তারিখ? 30 তারিখ না 31? 31 তারিখ স্যার। সবাই তো এখন আসেনি। আচ্ছা, আগের ক্লাসে হচ্ছে আমরা শুরু করেছিলাম নাম্বার সিস্টেম দিয়ে, তাই না? যে তোমাদের দেখলাম হচ্ছে নাম্বার সিস্টেমের 4টা দেখলাম আমরা, ডেসিমাল, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। 4টা সম্পর্কে আমরা জাস্ট কোনটা কি, বেস কেমন, আর হচ্ছে কনভার্সন কিভাবে করে সেটা দেখেছিলাম। তো আজকে হচ্ছে আমরা দেখব যে সেগুলোরই আরো কিছু হচ্ছে কি ইলাবোরেশন দেখব কিভাবে করে, ঠিক আছে? তো আমরা স্লাইডটা দেখি একটু। এটা আরেকটা স্লাইড দেখো। প্রথমে হচ্ছে কি আছে, একটা নাম্বার সিস্টেম কাকে বলে সেটা দেওয়া আছে এখানে। এগুলো কিছু জানি, জাস্ট দেখে নিও। আর এগুলো অলরেডি বলে ফেলছে আগের ক্লাসে। ডেসিমাল, নাম্বার সিস্টেম, বাইনারি, অক্টাল, এগুলো শেষ হয়ে গেছে আমাদের, সব শেষ হয়ে গেছে এগুলো কিভাবে করে। আর এই যে এমএসডি আর এলএসডি আগের দিন হচ্ছে ফ্র্যাকশন ফিলের জন্য বলা ছিল না আর কি। এমএসডি মানে হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট ভ্যালু, আর এলএসডি মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ভ্যালু। এমনি হচ্ছে আমরা কি মোস্ট সিগনিফিকেন্ট ভ্যালু হচ্ছে কি মানে সবার লাস্টে কোনটা আমরা থাকবে, সবচেয়ে বড় কোনটা ধরবো। যেমন হচ্ছে কি আমরা নরমাল যখন ডেসিমেল ধরি তখন কি এই আগে যে এটা ধরি, তাই না? নাকি নাকি এটা ধরি কি? আমরা যখন হচ্ছে কি ডেসিমেলের চিন্তা করি তখন হচ্ছে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি এখানে আছে
1 এখানে আছে 0 0 0 1। আমরা সবচেয়ে কোনটাকে গুরুত্ব দিই আগে? আমরা বা পড়ার ক্ষেত্রে কোন দিক থেকে শুরু করি আগে? বাম দিক থেকে, ডান দিক থেকে না? একক, দশক, শতক, তাই না? এভাবে পড়ি না? Yes, sir. ডান দিক থেকে। তো ডান দিক থেকে দিলে সবচেয়ে এই যে এককের ঘর, পরে দশকের ঘর, শতকের ঘর, সহস্রের ঘর, এরকম ভাবে যাই আমরা। তার মানে সবচেয়ে পরেরটাকে আমরা বেশি গুরুত্ব দিই। এটাকে বলা হয়, লাস্টেরটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তোমরা একটু মিউট করে নাও সবাই, তোমাদের নয়েজ আসতেছে প্রচুর। 47, ওকে, থ্যাংক ইউ। দেন হচ্ছে আমরা কি করি, দশমিকের পরে কি করি নরমালি? দশমিকের পরে যেই ঘর, সেটার মান হচ্ছে কি সবচেয়ে বেশি, সেই ঘরের মান। দশমিকের 2 ঘর পরে এক ঘর, মানে এক ঘরের পরেরটা, তার ভ্যালু আরেকটু কমে যায়, তার ভ্যালু আরেকটু কমে যায় পরেরটার জন্য, এভাবেই তো যায়। দেখা যাচ্ছে আমরা ফ্র্যাকশন ভ্যালু অনেক সময় কি 2 ঘর নেই, 3 ঘর নেই, তারপরে এগুলো নেই না। কেন? কারণ তারপরে এগুলোর ভ্যালু খুবই নগণ্য, এই জন্য আমরা পরে এগুলো খুব একটা নেই না। সেই হিসাবে তার মানে কি, যত দশমিকের পরে যত পরে যাচ্ছি, তত হচ্ছে আমাদের তার ভ্যালুটা কমতেছে। এই জন্য সবার লাস্টে যেটা থাকে সেটাকে বলা হয় লিস্ট কি সিগনিফিক্যান্ট ডিজিট। লিস্ট মানে LEAST, মানে সর্বনিম্ন। ঠিক আছে, এটাই আর কি, দুইটা ছিল, আর অন্যগুলো খুব একটা বলা হয়েছে মেবি। আমরা আচ্ছা দেখি বাকি কি আছে। যে মোস্ট সিগনিফিকেন্ট ভ্যালু ডিজিট, আর হচ্ছে কি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট বলা হয়েছে। কি হবে কি, আমরা হচ্ছে কনভার্সন গুলো দেখেছিলাম আগের দিন, আর কিছু ডেফিনিশন আছে এখানে। এই যে বিট কাকে বলে, তো বাইনারি ডিজিট যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলি? বিট বলি, তাই না? বাইনারি ডিজিটের মধ্যে কে কে আছে? বাইনারি সংখ্যা আছে 0 আর হচ্ছে 1। তার মানে বিট বলতে শুধু আমরা 0 আর 1 কে বুঝি। এক একটা কি, এক একটা বিট। ঠিক আছে, প্রত্যেকে একটা বিট। একটা আছে নিবল। নিবল মানে কি? নিবল হচ্ছে এরকম 4টা বিট মিলে একটা নিবল তৈরি হয়। ঠিক আছে, তাহলে কম্বিনেশন অফ 4 বাইনারি বিটস। তারপর হচ্ছে কি, বাইট। বাইট তো আমরা সবাই জানি, আমরা নরমালি বলি 8 বিট মিলে কি একটা বাইট তৈরি হয়। মানে কি, একটা জায়গায় মনে করো মেমোরি স্পেস নিবে, মেমোরি অ্যালোকেশন কার জন্য কতটুকু হবে, সেই জায়গায় এরকম 8টা ঘর বসে। যেমন এখানে দেওয়া আছে কি B0, B1, B2, B3, এখানে একটা নিবল। পরেরটা থেকে B4, B5, B6, B7, এখানে 4টা মিলে একটা নিবল। তো 4টা 4টা 8টা হলো, তার মানে 2টা নিবল মিলে কি একটা বাইট তৈরি হলো, বা 8টা বিট মিলে একটা বাইট তৈরি হলো। আর যদি নরমালি যেটাকে বলি, তার মধ্যে ডান দিক থেকে প্রথমটাকে বলি লিস্ট সিগনিফিক্যান্ট ভ্যালু, আর ডান দিকে যেটা আছে সেটাকে বলি মোস্ট সিগনিফিক্যান্ট ভ্যালু। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ডটা জাস্ট এরকমই, এটা হচ্ছে কি বাইট যেমন হচ্ছে 8টা বিটের সমন্বয় তৈরি হয়, এটা হচ্ছে কি 16টা বিট, বা উল্টা ভাবে বলতে পারি 2টা বাইট মিলে একটা ওয়ার্ড তৈরি হয়। ঠিক আছে, 16টা দেওয়া আছে। এই ছিল আমাদের কিছু ডেফিনেশন। আর ডাবল ওয়ার্ড মানে হচ্ছে 2টা ওয়ার্ড নরমালি, তার মানে উল্টা ভাবে বলতে পারি কি 32টা বিট, বা 4টা বাইট, 4টা 32, 4টা বাইট। এগুলো ছোট করে কিছু ডেফিনেশন, মাঝে মাঝে এক্সামও আসে এগুলো। আর নাম্বার সিস্টেম এগুলো বলা হয়ে গেছে আমাদের। ঠিক আছে, এগুলো কিভাবে কনভার্সন করে সেগুলো দেখেছিলাম আমরা। এগুলো বিভিন্ন সিস্টেম দেওয়া আছে, যে নাম্বার সিস্টেমের জন্য কিভাবে করে, এগুলো আমরা দেখাইছিলাম আগের দিন। তোমরা আগে করেছো জন্য এগুলো বেশি প্রেসার দিচ্ছি না। ফ্র্যাকশন বের জন্য কি দেখানো লাগবে? একটু দেখাটা ভালো হয় মনে হয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি নরমালি হচ্ছে পূর্ণ সংখ্যা যেগুলো থাকে সেগুলোর জন্য হচ্ছে কি
কনভার্সন দেখেছিলাম। ফ্র্যাকশনের জন্য দেখি এবার। ফ্র্যাকশনের জন্য শুধু একটা দেখি জাস্ট কেমন। যেমন এখানে আছে কি এক্সাম্পল, কনভার্ট 0.42 decimal number in its into its equivalent binary number। এই 0.42 এটাকে হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তারপর বাইনারি নিব। আগের মধ্যে ওই যে যেভাবে করেছিলাম বললাম, 2 দ্বারা গুণ দিয়ে দাও। আগের গুলো সবগুলো 2 দ্বারা গুণ দিতাম। এখন প্রথমে 2 দ্বারা গুণ দিয়ে কি পেলাম এটাকে? 0.42 পেলাম 0.84। তাহলে এখান থেকে পয়েন্টের আগে পূর্ণ সংখ্যা কত আছে সেটা নিতে হবে এখানে। তো পয়েন্টের আগে পূর্ণ সংখ্যা, এখানে তো কোনো পূর্ণ সংখ্যা নির্দিষ্ট নাই, 0 আছে। ওকে, তাহলে 0 নিতে হবে। তাহলে এখানে 0.84, তার আগে যেহেতু 0 আছে 0.84, আমরা সেখান থেকে 0 নিলাম। ঠিক আছে, দেন তাহলে কি হবে? এই যে 0.84 এটাকে আবার 2 দ্বারা গুণ হবে, তাই না? আবার 2 দ্বারা গুণ দিলাম। এবার আসলে কি 1.68, যে 1.68 এখান থেকে 1টা নিব, পূর্ণ সংখ্যা নিয়ে নিব, থাকবে কত? 0.68, তাই না? এটাকে আবার 0.68 কে আবার 2 দ্বারা গুণ দিব, তাহলে কি আসবে? আবার 1.36, এটা 1টা নিয়ে নিব, থাকবে কত? 0.36, আবার 2 দ্বারা গুণ দিব। 0.72, 0.72 আগে কোনো পূর্ণ সংখ্যা নাই নির্দিষ্ট, 0 আছে, 0ই নিব। আবার 1.44, সিমিলারলি এরকম ভাবে নরমালি 5টা নিব। ঠিক আছে, মানে এখন বলতে হবে স্যার 0.44 কিন্তু আবার করা যাবে, 0.88 আসবে, সেখান থেকে 0 নিব, 0.88 কে আবার করা যাবে। এখন এরকম সারা জীবন করতে থাকলে তো তোমার করতে থাকবা, কখন নির্দিষ্ট পূর্ণ সংখ্যা হয়ে যাবে এরকম তো মিলানো অনেক মুশকিল, অনেক টাইম নেবে। আবার ম্যানুয়ালি হাতে কলমে যাতে করা সম্ভব না। এই যে আমরা নরমালি কখন নিব? 5 ঘন্টা নিব। ঠিক আছে, আর ফ্র্যাকশনের ভ্যালুর বেলায় আমরা হচ্ছে কি, নরমাল বেলায় বাইনারি পূর্ণ সংখ্যার বেলায় আমরা লো সিগনিফিকেন্ট ভ্যালু থেকে মোস্ট সিগনিফিকেন্ট ভ্যালুতে গেছিলাম, মানে লোয়ার থেকে আপারে গেছিলাম। আর ফ্র্যাকশনের ক্ষেত্রে ঠিক উল্টা হবে, সেটা হচ্ছে কি আপার থেকে লোয়ার দিকে যাবে। যেমন হচ্ছে কি প্রথম 0 1 1 0 1, তার আগে কি অবশ্যই যেহেতু ফ্র্যাকশনের জন্য ছিল, তার আগে হচ্ছে তাহলে পয়েন্ট বসে যাবে, তাহলে হবে 0.1101। এটা এটার বাইনারি নাম্বার। বলো স্যার, মানে কম্পিউটার কি স্যার ওই পয়েন্ট ফ্র্যাকশন কাউন্ট করে? হ্যাঁ হ্যাঁ, করবো না কেন? তাহলে স্যার পয়েন্টের পর কয়টা করে ঘর কাউন্ট করে? এখন তুমি যখন ওয়ার্ডে থেকে তোমার উপর, মনে করো এক্সেলে তুমি কিছু করতেছো, তুমি কি পয়েন্টের পরে কয়খন কাউন্ট করবে তুমি দিয়ে দিতে পারো না ইচ্ছা করলে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা তো মানে ওই ভাষাটা বুঝি না, কিন্তু কম্পিউটার তো পয়েন্টের পরেও যে কটা ভাষা ওগুলো আলাদা আলাদা ভাবে ভাষা বুঝতে, তাই না স্যার? কম্পিউটার সবসময় বাইনারি ভাষা বোঝে। হ্যাঁ, মানে পয়েন্টের পর বাইনারি যদি মানে সেই বাইনারিকে ইনপুট হিসেবে নেয়, আমাকে দেখায় যাচ্ছে সেটা কি, সেটা ডেসিমাল। হ্যাঁ তা তুমি যেটা বলতে চাচ্ছো তোমার কোশ্চেন হচ্ছে কি কত পর্যন্ত নিবে বা কি, তুমি এক্সেল যখন হ্যাঁ করো তুমি কি জানো ফ্র্যাকশন মানে দশমিকের পর কতক্ষণ নিবে সেটা সেট করে দেওয়া যায়? আর যদি সেট করে না দাও তাহলে সে ইচ্ছা মতো সে কি পূর্ণ সংখ্যা নিয়ে নিবে, মনে করো 2 বিট নিয়ে নেয়, 2 বাইট 16টা, ও আচ্ছা স্যার, ওকে। কোনো সময় 1 বাইট নেয়, অনেক কিছু মানে যে সেট করার উপর ডিপেন্ড করে, বাট যে কোনোটা দেখাতে পারে। ঠিক আছে, নর্মাল ক্ষেত্রে আর কি। আর তুমি আনুষঙ্গিক কাজ করার ক্ষেত্রে এক্সেলে বলে দিই যেই দশমিকের পরে 4 ঘন্টা নেবে, 2 ঘন্টা নেবে, আমাদের দরকার হয় না, সেটা সেট করে দেওয়া যায়। Okay? তাহলে হচ্ছে এই যে কিছু এক্সারসাইজ আছে, কনভার্ট ফলোইং ডেসিমাল নাম্বারস ইনটু ইটস ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার, এটা পারবা না এগুলো? পারবা? জি স্যার। ইয়েস স্যার। একটা করো করো তো দেখি, 3 নাম্বারটা করো তো, সবাই খাতা কলম নাও তো, 3 নাম্বারটা করো, 3 নাম্বারটা ছোট আছে একটু, এটা করে হলো সহজ হবে, বেশিক্ষণ টাইম লাগবে না। খাতা কলম বের করো সবাই, আর 3 নাম্বারটা করে অ্যান্সারটা বলো কত আসছে। হাতে হাতে করো, দেখতে আমি কিন্তু স্ক্রিন শেয়ার করে দেখতে চাইবো কিন্তু।
সবাই করো খাতা কলমে। স্যার হয়ে গেছে। আচ্ছা কার হইছে? স্যার আমার 105। 105 রো। আচ্ছা তুমি বলো তো কত আসছে স্যার? স্যার 110100100100.10011। 0.1 ঠিক আছে। আচ্ছা ওকে গুড, ভেরি গুড, ধন্যবাদ তোমাকে। আর কি করেছো? কথা বলো। আচ্ছা দশমিকের পরে কয় ঘর নিছো? 4 ঘর? 4 ঘর পরে মিলে গেছে? আচ্ছা তাহলে 5 ঘর নিতে হবে। হ্যাঁ পরীক্ষা যখন দিবা মিনিমাম 5 ঘর দিবা। ঠিক আছে ওকে গুড। কেউ যদি না পারো, একটু দেরি হলে সমস্যা নাই, কিন্তু যদি কেউ যদি না পারো তাহলে আমাকে বলো যে স্যার বুঝি নেই বা পারতেছি না। তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় থাকে। হ্যাঁ সবাইকে পারতে হবে। আর কারো হয়েছে? জি স্যার। স্যার হয়েছে স্যার। কত রোল? স্যার 113 স্যার। 113। আচ্ছা 113 বলো কত আসছে? স্যার 110 100 100 দশমিক 111। 110 100 100। ঠিক আছে। আচ্ছা আর কেউ? স্যার হয়েছে স্যার। হয়েছে স্যার। সবার কারা প্রবলেম হয়েছে? আচ্ছা এটাই অ্যান্সার আসছে। একই আসছে স্যার। ঠিক আছে তাহলে সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা এই বাকি যেগুলো আছে সবগুলো বাসায় করবা, পরের দিন দেখতে চাইবো। কাকে কার দেখতে চাই সেটা তো বলা যায় না, র্যান্ডমলি রোল দেখে বলে বলে হোমওয়ার্ক দেখতে চাইবো। হ্যাঁ তাহলে এগুলো বাসায় করে ফেলবা পরের দিনের জন্য। আমরা পরে নেক্সট ইয়েতে স্লাইডে যাই, কি আছে দেখি। এবার হচ্ছে এখানে বসে কনভার্ট ডেসিমাল নাম্বার টু অক্টাল নাম্বার। এটা আমরা মোটামুটি দেখেছি, এগুলো দেখবো না এখন। এবার হচ্ছে কি ফ্র্যাকশনের জন্য বলা আছে, তাহলে ফ্র্যাকশনের জন্য যদি বাইনারির জন্য পেরে থাকি তাহলে কি অক্টালের জন্য পারবো না আমরা? জাস্ট 2 এর পরিবর্তে কি 8 দ্বারা গুণ হবে, এইটুকুই আর কিছু না। আর সিস্টেম আগের মতো পারবা না? ইয়েস স্যার। ওকে গুড। এই যে সেম এখানেও হোমওয়ার্ক আছে, এগুলো করে ফেলবে তাহলে। এগুলো বেশিক্ষণ টাইম লাগবে না করতে। স্যার সিমিলারলি আমাদেরকে কি স্যার একটা থেকে আরেকটা কনভার্সন করার প্রসিডিউরটাও শিখতে হবে নাকি? না না, প্রসিডিউর তো তোমরা জানোই, প্রসিডিউর তো পরীক্ষা আসবে না, জাস্ট কনভার্সন করতে বলবে আর কি, কনভার্ট করতে। প্রসিডিউর কখনো আসবে না, প্রসিডিউর জানলে তো হলো কি সিস্টেমে কাজ করে, এগুলো তো আর মুখস্থ করতে হবে না প্রসিডিউর। সিমিলারলি কি হেক্সাডেসিমাল যেটা আছে তার জন্য হবে। দেখো আমরা হচ্ছে কি এবার ডেসিমাল নাম্বার থেকে এর
হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তো ফ্র্যাকশন ভ্যালুর জন্য আমরা কি করব, তার বেস দ্বারা গুণ দিব। যেমন বাইনারির জন্য 2 দ্বারা, অক্টালের জন্য 8 দ্বারা, সিমিলারলি হেক্সাডেসিমেলের জন্য কি 16 দ্বারা গুণ দিব। গুণ দিয়ে প্রথম ক্ষেত্রে কত আসছে দেখো 1.95, তাহলে 1টা হচ্ছে কি আমাদের এখানে হবে। তারপর দশমিক ভ্যালু যেটা আছে এরপরে কত 0.952, এটাকে আবার 16 দ্বারা গুণ দাও, এবার আসে 15 পয়েন্ট সামথিং। 15টা এখানে আমরা ক্যারি করব, আলাদা করে নিয়ে যাব। আর পয়েন্ট যেটা আছে 0.232, এটাকে আবার 16 দ্বারা গুণ দেবে, এভাবে দিতে থাকবো। ঠিক আছে, তো এখানে দেখো এই যে 15 আমরা নিচ্ছি, 15টা আবার কি আমরা হেক্সাডেসিমেল তাকে বলি কি এফ। তো 10 থেকে শুরু করি, 10 হচ্ছে এ, 11 হচ্ছে বি, 13 সি, 14 ডি, 15 হচ্ছে কি উল্টা একটা ব্রেক করছি মনে হয় 10 11 12 13 14, তাহলে মানে হচ্ছে কি এ বি সি ডি ই এফ। যাই হোক এভাবে ইয়ে করে নিবে, কনভার্ট করে নিবে, এখানে একটা মিসিং আছে জন্য। তো যেটা আসে ভাবে সেটা আমরা কনভার্ট করে নিতে হবে। এই যে হোমওয়ার্ক যেগুলো আছে সবগুলো করে ফেলবা, কিন্তু সবগুলো দেখতে চাইবো আমি পরের দিন। আমরা আজকে ভালো করে আরো অন্য কিছু শিখবো আর কি, নতুন কিছু শিখবো। এগুলো আজকে বাদ দিয়ে দিব, ফ্র্যাকশন ভ্যালু আর দেখতেছি না। আর এটাও তোমরা জানো ফ্র্যাকশনের জন্য কি করা হয়, যখন আমরা কি উল্টা নিব, যে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করব, তখন হচ্ছে বললাম 2 দ্বারা গুণ দিতে হয়, তাই না? তো লাস্ট পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ছিল লাস্ট সংখ্যাকে আমরা টু দ্য পাওয়ার 0, তার এর পরটাকে হচ্ছে কি টু দ্য পাওয়ার 1 2 3 এভাবে দিতে থাকবো। আর দশমিকের বেলা হলে কি করব, ইনভার্স করব। ঠিক আছে, এই দশমিকের পর হচ্ছে কি যে সংখ্যাটা আছে প্রথম ছিল 0, 0 সাথে ইনভার্স করতেছি কি, তো ইনটু টু দ্য পাওয়ার -1, পর হচ্ছে টু দ্য পাওয়ার -2, এভাবে যেতে থাকবো। ওকে, ঠিক আছে। তাহলে এরপরে হচ্ছে কি আছে, এটা হচ্ছে আমরা কি করব যখন ডেসিমালে কনভার্ট করব বাইনারি থেকে, এই যে এরকম রেজাল্ট আসবে। এই ক্লাসের দিকে মনোযোগ আছে? মাইক্রোফোন অন করে আবার হাসতেছো, কথা বলতেছো। রোল হচ্ছে কত কথা বলতেছে, রোল 82 আর 154। জি স্যার। রোল 82, আচ্ছা ধন্যবাদ, মিট করে রাখছো। আর ক্লাসের দিকে মনোযোগ দাও, এত ক্লাস টাইমে তো ইয়ে করে লাভ নাই, তাই না? পরে তো এগুলো তো যখন একবার করা হচ্ছে, 2বার তো করাবো না আমি তো। মানে যখন তোমাদের এখানে মেনুয়ালি ক্লাস হবে, এখানে চলে আসবা, তখন তো এগুলো আর হবে না, একবারই শেষ। আর না বুঝতে তখন হচ্ছে, আর এগুলো সবচেয়ে সোজা, সিএসসির মধ্যে অন্যগুলো আরো কঠিন আছে, এটা সবচেয়ে সোজা করবো। এগুলোতে যদি মার্ক ঠিক মতো না পাও, না বুঝো, অন্যগুলো কি করবো বলো? তারপরে কি আছে, কিছু এক্সাম্পল আছে, দেন হচ্ছে আরো আছে হচ্ছে অক্টাল থেকে হচ্ছে কি ডেসিমাল কনভার্ট করবো কিভাবে, সেম আগে 2 দ্বারা গুণ ছিল, 8 দ্বারা গুণ। এগুলো আমি স্কিপ করতেছি, আর দেখাবো না। কনভার্সন দেখানো শেষ। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। আমরা যখন কিবোর্ডে কোনো একটা ইন্টিজার নাম্বার দেই, পূর্ণ সংখ্যা লাইক 11 বা 12 ডেসিমালে, সেটা বাইনারিতে কম্পিউটার কাউন্ট করে নেয়, কিন্তু যখন কোনো ফ্র্যাকশন নাম্বার দেই, আমরা তো মানে পার্মানেন্ট রেজাল্ট পাচ্ছি না, তাহলে এটা কম্পিউটার কিভাবে কাউন্ট করে যে আমরা কোন ফ্র্যাকশন নাম্বারটা চাচ্ছি? ফ্র্যাকশন ভ্যালু বলতে কি, আমি বুঝে নিতে পারবো কোশ্চেনটা। আমরা যখন ফ্র্যাকশন ভ্যালু দেই, কিসে দেই? স্যার আমরা কম্পিউটারে মানে 11 চাপলাম ডেসিমালে, সেটা বাইনারিতে কনভার্ট হয়ে কম্পিউটার ধরে নিল যে না আমি 11 চাপছি। কিন্তু আমি যদি দশমিকে একটা সংখ্যা চাপি যে 0.176, যেটা কন্টিনিউয়াসলি চলতেই থাকে, আমরা এই যে বাইনারিতে যে কনভার্ট করতেছি 5 ঘর পর্যন্ত বা 6 ঘর পর্যন্ত, তারপরে রেজাল্ট পাচ্ছি না, কম্পিউটার এটা অ্যাকচুয়ালি কিভাবে ধরে নেয় যে আমি না না, এটাই চাপছি? কম্পিউটার আছে ধরুন নাকি, তুমি যখন নির্দিষ্ট ভাবে ফিক্সড করে না দিবা যে তুমি ফ্র্যাকশন কত ঘর পর্যন্ত যাবা, কম্পিউটার সাথে জানবে না। সেই যতক্ষণ পর্যন্ত যে লাস্ট পর্যন্ত পূর্ণ সংখ্যা না পাবে, হ্যাঁ, মনে করো 0.4 আছে ফ্র্যাকশন ভ্যালু, এটাকে তুমি 5 দ্বারা গুণ করো, 5 বেশি নিবা, 5 দ্বারা গুণ করো, কথা আসবে যে আচ্ছা 5 দ্বারা না করো, 2 দ্বারা গুণ করো বা 3 দ্বারা গুণ করো,
তো এইভাবে গুণ দিতে দিতে এক সময় কি একটা পূর্ণ সংখ্যা চলে আসবে না? মনে করো পুরোপুরি 2 হয়ে গেল, পুরোপুরি 3 হয়ে গেল, যেটার দশমিকের পর আর কোনো কিছু আসতেছে না, 0 আসতেছে। যতক্ষণ পর্যন্ত এরকম দশমিকের পরে 0 না আসে, ততক্ষণ পর্যন্ত কম্পিউটার করতে থাকবে। তুমি তাকে ফিক্সড করে দাও নাই। টাইম একটু বেশি লাগবে, স্লো হয়ে যাবে। এখন আমরা যে জিনিসগুলো করি, ছোটখাটো ক্যালকুলেশন বা কিছু, এইটুকুর জন্য কম্পিউটারের জন্য কোনো ব্যাপারই না। এটা কোনো প্রেশারই পড়ে না কম্পিউটারের উপরে। এবং এটার জন্য কম্পিউটার স্লো হয় না। কিন্তু তুমি যখন বড়, বড় কোড করতে যাবা, বিশাল, বিশাল MATLAB কোড থেকে অন্যান্য কোডিং গুলো, বড় ধরনের কোড যারা করে, বিভিন্ন মেশিন লার্নিং যারা করে, তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দশমিকের পরে কত গুণ নিবে নাকি নিবে না। আমাদের ক্ষেত্রে কোনো কিছুই মনে হচ্ছে না, আমাদের কয় গুণ নিলাম না নিলাম ব্যাপার না। কিন্তু তাদের ক্ষেত্রে কি টাইমে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এমনও আছে একটা কোড ফেলে রাখে দিয়ে 24 দিন থেকে 25 দিন টাইম লাগে একটা কোড শেষ হইতে। আমি একটা এক্সাম্পল দিই। আমি আজকে কিছু MATLAB এর কোড রান দিচ্ছি আরকি, আমার চেম্বারে রুমে দিচ্ছিলাম। তো একটা কোড রান দিতে আমার হচ্ছে সর্বোচ্চ 29 ঘন্টা লাগছে। একটা কোড রান দিতে আমার 29 ঘন্টা লাগছে। তো আমি প্রথম দিন ল্যাপটপে দিচ্ছিলাম। ল্যাপটপে দেওয়ার পর আমার ব্যাটারি চলে গেছে। ব্যাটারি নষ্ট হয়ে গেছে এখন। এতক্ষণ চার্জে দিয়ে ফেলে রাখছি আমার ল্যাপটপে আগের ব্যাটারি এখন পুরোটা চলে গেছে, নষ্ট হয়ে গেছে। তখন দিয়ে আমি বিকেলে দিয়েছিলাম, রাত হয়ে গেছে তাও শেষ হচ্ছে না। ঘুমাই পড়ছি তাও সমস্যা, সকালেও দেখে উঠে শেষ হচ্ছে না, সারাদিন চলতেছে। এই যে আমার কি কম্পিউটার উপর ইফেক্ট পড়তেছে না যখন, কিন্তু আমরা যদি সেখানে কি এরকম কোনো ফ্র্যাকশন ভ্যালু থাকে, আমি যদি সেখানে কমাই দিই, সেটা ফাস্ট হবে না, আমার কাজ করবে না। যেটা কম্পিউটার যখন কিছু না বলবা তখন সে নিজে নিজে ধরে নেবে, কিন্তু যখন তুমি কি বলে দিবা তখন সে একটু ফাস্ট কাজ করবে, কিন্তু সেইভাবে তোমাকে রেজাল্ট দিবে। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমরা এরপরে হচ্ছে দেখি অক্টাল এগুলো দেখা শেষ। কনভার্সন আমরা আজকে দেখবো না বললাম, আর অনেক কনভার্সন আছে। স্লাইডটা তোমাকে দিয়ে দিব, স্লাইডটা মোটামুটি ভালো লিখে বুঝে লিখছে অনেক কিছু, একটু ভালো স্লাইড। তোমরা দশমিকের ক্লাস না ইয়াতে ইন্টারমিডিয়েট হচ্ছে কি দশমিকের যোগ বিয়োগ গুণ এগুলো ছিল তো মনে হয়? জি স্যার। আচ্ছা, জি স্যার ছিল। সেগুলো একটু দেখি আমরা। তো যোগ বিয়োগ গুণ ভাগ সেগুলো তো আবার একটু দেখিনি, হ্যাঁ রিভাইজ করে নিই। কেন আমাদের এখানে আছে এই যে প্রথমটা কি আছে, নাম্বার সিস্টেম, বাইনারি অ্যারিথমেটিক এডিশন। প্রথমটা যোগ দেখবো আমরা। তো বাইনারি এডিশনে কি হয় নরমালি, এখানে একটা জিনিস ক্লিয়ারলি বলা নাই। মনে করে সবাই যদি করে আসছে তাহলে অবশ্যই মনে আছে, মনে হয় 0 আর 0 যোগ করলে হচ্ছে কি 0। এক্ষেত্রে যদি সাম হচ্ছে কত 0, আর ক্যারি করবে কত, ক্যারি মানে কি আমরা যে বলি না হাতে কত আছে, বুঝলি না। এখানে এই ক্ষেত্রে কি বাইনারি যোগের বেলায় বিয়োগের বেলায় এগুলোর জন্য হচ্ছে কি একটু আলাদা ডেসিমাল থেকে। যখন আমরা যদি বলি 0 + 0, তাহলে এখানে সাম 0, ক্যারি কত 0, ক্যারিও 0, ক্যারি করবে না। পরেরটা 0 + 1, তাহলে হচ্ছে কত সাম কত 1, ক্যারি করে কত করবে 0 স্যার। 0, আবার 0। ঠিক আছে, কারণ আমরা ওই যে বলি হাতে কত থাকে 2 গজ আসলেই যেটা হবে। আর 1 + 0 তাও কত, সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে 0। আবার যদি বলি 1 + 1 তাহলে হয়ে গেছে কত 2, যেটাকে বাইনারি বলি। 2 মানে কত 1 0। তো 1 0 এর জন্য কি ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে সাম, আর বাম পাশে যেটা হচ্ছে তার ক্যারি। সামেশনের বেলা নিয়ম এটা, এই জিনিসটা সবচেয়ে মনে রাখবা। এই যে লাস্টেরটা এটা অনেক ভুলে যায়, উল্টাপাল্টা ফেলে। আমি নিজে অনেক সময় উল্টাপাল্টা ফেলতাম, করে ফেলতাম আর কি ভার্সিটিতে। আমাদের 19 তো ছিল না এটা, এই 19 বলতেছি ইন্টারমিডিয়েট আমাদের হচ্ছে এই বাইনারি বা ডেসিমাল এগুলো ছিল না, আইসিটি ছিল না। তো আমরা ভার্সিটিতেই যতটুকু করছি আর কি। সেই হিসেবে তোমরা আমার হচ্ছে ভালো পারবা, তোমরা হচ্ছে অনেকবার করে আসছো। তাহলে হচ্ছে কি 1 + 1 এই ক্ষেত্রে হচ্ছে সাম হবে 0, ডান দিকে সংখ্যা সামের মধ্যে আমরা 0 বসাবো, কিন্তু ক্যারি হবে 1, হাতে 1 থাকবে। ওকে, এবার তাহলে আমরা আসি একটা যোগ করে ফেলি, স্লাইডে চলে যাই। আমরা এই এক্সাম্পলটা করব বাইনারি, ঠিক আছে। তো প্রথমে 1 1 যোগ করলে কত বসবে, তাহলে 0, ক্যারি কত থাকবে 1 স্যার। 1,
এই 1 আর পরের তাহলে যোগ করে দাও নিচে, তো 0 প্লাস 1 উপরে আছে 1, তাহলে 1 1 হয়ে যাবে আবার কত সেম 0, আবার ক্যারি থাকবে কত 1, যে উপরে রেড কালার দিয়ে দেখানো আছে সেটা হচ্ছে ক্যারি আছে, ক্যারি 1 থেকে গেছে, আবার 0 এর সাথে নিচে যোগ করো ক্যারিটা, 1 1 যোগ করো আবার 0, হাতে আবার ক্যারি 1 রয়ে গেছে, তাহলে নিচের 1 এর সাথে যোগ করো 1 কত 2, ঠিক আছে, 2 আর উপরে 0 যোগ করো বা ক্যারিটা উপরে যোগ করো আর কি, বুঝতেছো কথা? জি স্যার। দেন ক্যারি 1 থাকলে কি সেটা হচ্ছে 1, আর যেটা ক্যারি বাকি থাকবে সেই ক্যারিটা লাস্টে বসে যাবে। ওকে, এটা হচ্ছে জাস্ট ফ্র্যাকশনাল ভ্যালুর জন্য আছে এরকম ভাবে। সিমিলারলি যে ফ্র্যাকশনের জন্য কিভাবে করব, ফ্র্যাকশনের জন্য আমরা সবসময় কি বাম দিক থেকেই শুরু করি, তাই না? ডান দিক থেকেই শুরু করি সবসময়, এই যে এখান থেকে। দেন হচ্ছে নরমালি যেভাবে যাওয়া সেভাবে যাই, আর ফ্র্যাকশন মেথড নরমালি আমরা বসাই দিই পজিশন মতো। তাহলে আছে বাইনারি এডিশন যে তোমরা করে আসছো, যোগ বিয়োগ এগুলো একবার করছি, জাস্ট একটু আমরা যোগ বলে যাবো, হ্যাঁ এগুলো বাদ দিলাম এটা। তাহলে কিছু হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো করে ফেলবো। এবার থেকে সাবট্রাকশন, বিয়োগ কিভাবে করবো আমরা, তাহলে সিমিলারলি এটাও মানতে হবে তোমাদের, স্পেশালি হচ্ছে 2 নম্বরটা। একটা ছিল ক্যারি ছিল, ওটাকে হচ্ছে বড়, মানে আমরা ধার করব। তো 0 থেকে 0 গেলে হচ্ছে কত, সাম হচ্ছে 0, বড় হচ্ছে কত 0, কোনো কিছু বড় কথা দরকার নাই। 0 মাইনাস 1, 0 মাইনাস 1 এ সাবট্রাকশনও 1, বড় করব 1, এটা মনে রাখতে হবে। 2 নম্বর লাইনটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি অনেক সময় লাগে, কাজে লাগে, ভুলও করে বেশি অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে। 0 মাইনাস 1 মানে হচ্ছে কি সাবট্রাকশন 1, তা বিয়োগ ফলও 1, এবং বড় করব 1, বড় করব 1, আর বাকি গেলে তো 1 থেকে 0 গেলে 1 আর 0, পরেরটাতে 1 থেকে 1 গেলে 0 0, এটা কোনো সমস্যা নাই। 2 নম্বর লাইনটা মনে রাখতে হবে। তো একটা দেখি আমরা এক্সাম্পল, হ্যাঁ এই এক্সাম্পলটা দেখি আমরা, ডান দিক থেকে শুরু করি। আগে বললাম 0 থেকে 1 গেলে সামেশন হচ্ছে 1, আর বড় করবো কত 1, তারপরে সেটা পরটার জন্য যোগ হবে না? ইয়েস স্যার। তারপর কি হবে তোমাদের মনে আছে? স্যার বিয়োগটা মনে হয় করিনি স্যার। কি বলো, বিয়োগ করো না কেউ? করছি স্যার। বিয়োগ করেছো? কার মনে আছে? বিয়োগ তো স্যার যোগের মাধ্যমে বিয়োগ করা হয়েছিল স্যার। জি স্যার, যোগের না, মাধ্যমে এটা স্যার বড়টা স্যার নিচেরটার সাথে যোগ হয়ে স্যার 1 + 1 2, স্যার 2 হলে স্যার 10 হয়ে যায়। তো স্যার প্রথমে 0 থাকবে। স্যার হাতের যে থাকে সেইটা স্যার এইটার বিয়োগফল থেকে আবার বিয়োগ হয় স্যার, মানে এটা কেরি যেটা আছে 1 সেটা তো, আর 0 সেটা যেটা করতেছে 1 মাইনাস 1 বাইনারি, 0, সেই শোনো 0 যেটা থেকে আবার বাইনারি বিয়োগ। সাবট্রাকশন সেটা একটু পরে করব, সেটাকে বলে ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট, নাম শুনেছো? স্যার ওইটা Yes, করছি sir. আমরা। ওইটাই আমরা করব একটু পরে, সেটা হচ্ছে স্যার অন্য একটা বিয়োগও সিস্টেম। করা যায় স্যার, বিয়োগ হয় স্যার। হ্যাঁ এই তো স্যার নিচে নিচে ক্যারিয়াটা ওটা আবার যোগ করতে হয়, আবার এখান থেকে যেহেতু উপরে কম হয়েছে সেই জন্য আবার 2 উপরে 2 যোগ করতে হয়, কারণ হচ্ছে এটার বেস 2। আচ্ছা, বাকিরা কি ভুলে গেছো? হ্যাঁ স্যার 3 - 2, তাহলে দেখেন স্যার 1 হবে। 3 মাইনাস 2 এখন হ্যাঁ 1 হবে, কিন্তু আগের মতো 3 বলতে পারবা না তুমি এখানে। না স্যার, কিন্তু ওরকম করে করতে হবে না স্যার, ওরকম করে বাইনারি করতে গেলে ভুল হয়ে যাবে। সিস্টেম একই, এমনি সিস্টেম একই, ঠিক আছে। কঠিন না, খুব এটা কঠিন না, তোমরা মনে চেষ্টা করলে পারবে, কিছুই না। প্রথম হচ্ছে কি জাস্ট ওই যে ক্যারি যেটা বড় করতেছে কত, ক্যারি করতেছে কত, সেটা একটু মনে রাখলে হবে, কোথায় যোগ করবা কোথায় কি করবা। স্যার এটা ডেসিবেলে নিয়ে যে বিয়োগ করলে হবে না না, এখান থেকে করতে পারবে, তুমি ভয় পাচ্ছ কেন? তো তুমি নিজেরা প্র্যাকটিস করো না একবার, এখানে পুরোটা উপর হচ্ছে বলাই আছে সাবট্রাকশন। এই যে এখানে তো বলা আছে যে রুলস গুলো বলা দেওয়া আছে, এগুলো একটু জানবা, এগুলো দেখে পরে এগুলো করলে হয়ে যাবে। স্যার এই যে এই পাশে স্যার দশমিকের পরে 0 থেকে 1 বাদ দিয়ে নিচে 0 লিখছে স্যার।
কোনটা? স্যার, দশমিকের পর আমরা কোনটা আগে করবো, বাম থেকে আসবো না ডান থেকে যাবো? এটা? জি স্যার। আচ্ছা, তোমার এখানে হচ্ছে কি, আমার সবসময় এখান থেকে এই যাবো, এখান থেকে শুরু করবো। এই যে এখান থেকে। আচ্ছা আচ্ছা, তোমার কি আমি বুঝতেছি না, তাহলে একটা নিজের আর তুমি এটা যেটা বলছো একটু সেটা। দেখাই দিলে ভালো হইতো স্যার, এই যে বিয়োগটা সরাসরি আচ্ছা, তৃতীয় বিয়োগ আমরা ডিজিটটা একটু স্যার বিয়োগ আরো একটু অনেকগুলো আছে, অসুবিধা। আমরা দেখাচ্ছি সবগুলোর মধ্যে বিয়োগ আছে, সমস্যা নেই, অনেক বিয়োগ আছে। আমরা এমন একটা সিলেক্ট করে যেন এটা একটা মধ্যে সবগুলো হয়ে যায়। যেমন গুণের ক্ষেত্রে তো আমরা জানি এগুলো, এই রুলস গুলো, গুণের ক্ষেত্রে যোগটা কাজে লাগবে, এখানে যোগও হয়ে যাবে, একবার দেখা যাচ্ছে। বাইনারি মাল্টিপ্লিকেশন, গুণ একটা দেখি, গুণের মধ্যে যোগ হয়ে যাবে, বিয়োগ বিয়োগ একটু বড় করতেছি আবার, দেখো। এখানে কি আছে, মাল্টিপ্লিকেশন আমরা করব। তো আগের নিয়মে প্রথমে যেভাবে করতাম, প্রথমে ডান সাইড নিচে ডান সাইড যেটা আছে যেটা দিয়ে মাল্টিপ্লাই করবো, যেন জিরো, প্রথম হচ্ছে জিরো, জিরো দিয়ে উপর সবগুলোকে গুণ দিবা, নর্মাল যেভাবে করি সেভাবে বড়াই দিবা, আবার এই জিরো দিয়ে গুণ, আবার এই জিরো দিয়ে, আবার হচ্ছে ওয়ান দিয়ে, সবগুলো দিয়ে গুণ দিয়ে লাস্ট হচ্ছে কি আমরা যোগ করতাম যেভাবে, সাম যেভাবে করি সেভাবেই, জিরো 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 জিরো, এখানে ওয়ান, জিরো জিরো ওয়ান। নর্মালি হচ্ছে এটা কি মাল্টিপ্লিকেশনটা একবার সোজা, বাইনারির যোগ কাজে লাগে পরে আর কি, আর কিছুই না। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের কি আছে, ডিভিশন আছে। স্যার, হ্যাঁ গুণটা কি সাধারণ নিয়মে, মানে ডেসিমেল আমরা যেরকম গুণ হ্যাঁ, যেভাবে করি ওইরকমই, অনেকটা ওইরকম, পুরো সেমই, আর কিছুই না। আর ভাগ যেটা আছে সেটা কি, ভাগটা একটু গুরুত্বপূর্ণ, ভাগটা কি দেখো। যে কাজ করে একটু দাঁড়াও, আমি একটু বাইরে থেকে আসতেছি, আমাকে ডাকতেছে স্যার একজন, একটু বড় ভাই। ভাগটা স্যার কোনটা দিয়ে কাকে ভাগ করছে স্যার? আচ্ছা, আমি তোমাকে ভাগটা একটু বলি, তারপর আমি একটু 2 মিনিট 5 মিনিট জন্য রেস্ট নিই। হ্যাঁ, Sure, sir, রেস্ট sure, বলতে আমি একটু পাশের রুমে যাবো, বড় ভাই ডাকতেছে, তা আমি একটু ভাগটা দেখাই দিই একবার একটু। আসছি দাদা। দেখো, তো এটা হচ্ছে প্রথমে, এটা হচ্ছে কি, এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, 101, এটা দিয়ে আমরা ভাগ করব। ঠিক আছে, তো প্রথম হচ্ছে 3 ঘর নিলাম, নরমাল ভাগের মতো একবারে সেম, নরমাল ভাগের মতো নিয়ে তার মতো কি একবার নিব, এই যে 1, একবার নিলে কত, 101। ঠিক আছে, তার থেকে হচ্ছে কি বিয়োগ করব, বিয়োগ করবো বলতে যেমন হচ্ছে কি 0 থেকে 1, 0 থেকে 1 গেলে হচ্ছে সাবট্রাকশন 1 থাকবে, ক্যারি 1 থাকবে, তাহলে সাবট্রাকশন 1 বসাই দিলাম, ক্যারি হচ্ছে কত 1, এই ক্যারি 1টা এখানে যোগ করা, তাহলে 1 1 কত হয়ে যাবে, 1 আর 0 যোগ করে 1 হয়ে যাবে, 1 থেকে 1 গেলে 0, আবার 1 থেকে 1 গেলে 0, তাহলে শুধু 1 থাকবে। ঠিক আছে, এই যে লাইনটা স্যার আছে এখানে ক্যারি 1 কেন থাকলো স্যার? ওই যে দুইটা তোমাকে, 1 থাকলে ক্যারি 1 থাকবে না স্যার? না এখানে ওটা নাই, কেন আমি তোকে একটু কি দেখাইছিলাম বলতো, ওই যে তোমাকে আবার দেখাই ওটা একটা, রিসিভার সিস্টেম বাদ দিয়ে হাতে গেলে হ্যাঁ, এই যেটা দেখো, এটা কি বলছিলাম আমি, এখানে 1 থেকে 1 গেলে সাবট্রাকশন হচ্ছে 0, বড় বড় করবো, ক্যারি বলতে বড় কত, ওখানে তো বড় বলে দিয়ে ক্ষেত্রে ক্যারি না, হাতে কত আছে সেটা না। ঠিক আছে, যে 1 থেকে 1 গেলে সাবট্রাকশন হচ্ছে 0, বড় 0, শুধুমাত্র 0 - 1 এর ক্ষেত্রে বড় 1, আর সবগুলো বড় 0। জি স্যার, বুঝতে পারছি স্যার। সমস্যা নাই, যদি একদিনে না বোঝো পরের দিন আবার বোঝাবে, ওরা কোনো ব্যাপার না, টেনশন করতে হবে না। তাহলে এটা হচ্ছে কত, 1 থাকলো, এই যে 1 থাকলো, বিয়োগ করে ফেললে তারপর আমরা আরেকটা সংখ্যা বসাবো, ভাগের মতো সিমিলারলি আরেকটা সংখ্যা বসালাম। প্রথম লাইনটাই বুঝি নাই স্যার, মানে ভাগটা আমরা কিভাবে কি করব? এই ভাগটা, এই যে ভাগফলটা উপরে লিখছি, ভাগফলটা উপরে না লিখে তোমরা ডান দিকে লিখতে, এই পেজের ডান দিকে লিখতে পারো, কোনো সমস্যা নেই, যেভাবে আমরা নরমালি করছি ওইভাবে লিখতে পারো। স্যার এটাকে আমরা 101 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর 101 কে 101 দিয়ে এটা যে ভাগ করলাম, তাহলে হচ্ছে কবার যাবে, প্রথমে 3 ঘর নিলাম, কনসিডার করলাম, এই যে 110, আচ্ছা 110 এর মধ্যে 101 দিয়ে কতবার যাবে, একবার যাবে না, জি স্যার 110। একবার। এই যে ভাগফলটা উপরে লিখছে এখানে, এই যে ভাগফলটা তোমার ডাইন সাইডেও লিখতে পারো, সমস্যা নাই। ও স্যার এটা তাহলে 1 দিয়ে করলে 101, 110 থেকে 101 গেলে লাখ থাকলো কত, এখানে 1 থাকলো, জি স্যার
দেন হচ্ছে কত, আমরা একটা সংখ্যা নামাইলাম প্রথমে, তখন দেখলাম একটা সংখ্যা নামাই দেখলাম হচ্ছে কত 1 আসছে, মানে 11, কিন্তু 100 কাছে সেটা কম হয়ে গেল। এই জন্য এই যে 0 0 এই স্টেপটা করতে হবে না, এটা ফালতু করতে দরকার নাই। একসাথে তোমরা কি দুই সংখ্যা বের করে নিয়ে নামাই ফেলো, 1 নামালা আরটা 1 নামালা, এই যে যেটা এখানে করছে, মনে করো 1 ছিল বিয়োগফল 1 1 একসাথে নামাই ফেলা, তো 1 1 দুটো সংখ্যা একসাথে নামাইলে কি করতে হবে, উপরে একটা 0 দিতে হবে। নরমালি 1 ঘর নামে 2 ঘর নামাইতে হইলে 0 দিতে হবে, একটা 0, 3 ঘর নামাইলে 2টি শূন্য বসাইতে হবে, মানে 1 ঘরের বেশি নামাইলেই হচ্ছে কি শূন্য এক্সট্রা করে ততটা দিতে হবে। তো আসলে কত 1 1 111, 111 মধ্যে আবার কতবার যায়, একবার। তাহলে এই যে 111 থেকে 101 বাদ দিয়ে 101 বাদ যাবে, থাকলো কত বিয়োগ করলে, দেখো আবার 1 থেকে 1 গেলে কত, 0, বড় কত 0, আবার তাহলে যেখানে বড় 0 কিছু নাই, 1 থেকে 0 গেলে 1, বড় আছে নাই, 1 থেকে 1 গেলে 0, বড় নাই, তাহলে থাকলো কত 1 0, আর এখানে উপরে একটা 0 বাকি রেখেছে সেটা নামাই ফেললাম, তাহলে হলো 100। তাহলে 100 মধ্যে তার যায় না, যায় নাকি, যায় না, কিন্তু সরাসরি 100 দেখার কোনো সিস্টেম নাই, এই জন্য কি করে সেখানে যখন সরাসরি 100 লেখার সিস্টেম নাই, এই জন্য সেটাকে 0 দিয়ে আবার কি মাইনাস করতে হয় সেটাকে, এই জন্য 0 দিয়ে আবার 101 কে গুণ দিয়ে 0 বসাই দিয়েছে এখানে, দেন হচ্ছে কি তো 100 আসছে, লাস্টে বাক্সে 100। স্যার এটাকে আবার দশমিকে নিতে পারবো? দশমিকে না, নরমালি যেগুলো ফ্র্যাকশন ভ্যালু বলে না, তুমি পূর্ণ সংখ্যা দিয়েই করতে পারবা, এটাকে আমার দশমিকে নিতে পারবা তুমি, কিন্তু অত দরকার নাই, এত ডিটেইলস এখানে বেশি। লাস্টে যে ভাগ সংখ্যায় বেরোক তাকে আবার 0 দিয়ে গুণ দেবো, তোমার বাক্সে এখানে আসছে, তোমার কি আর কোনো ভ্যালু নামতেছে এখানে, এই যেখানে না স্যার, হ্যাঁ নামতেছে না, তো 100 মধ্যে 101 দিয়ে যাচ্ছে না, এই জন্য যাচ্ছে না, মানে কি 0 বার একবার হচ্ছে না, এই জন্য 0 বার দিয়ে দেখাইতে হবে, এখানে 0 বার দিয়ে দিলাম, এই যে 101 কে 0 বার দিলাম, 0 হলো, দেন মাইনাস করে হচ্ছে যেটা আসবে সেটাই, আর 0 বারের চেয়ে তো আর নিচে দেওয়া সম্ভব না, এই জন্য 101 সেটা ভাগশেষ, মানে 0 বার দেওয়া সম্ভব সেটা তোমাকে দেখতে হবে এখানে, একবার দিলাম 2 বার দিলাম, লাস্ট পর্যন্ত হচ্ছে না, লাস্ট পর্যন্ত 0 বার, 0 বারের পর তো দেওয়া সম্ভব না, তখন সেটা ভাগশেষ, ঠিক আছে। স্যার অ্যানসারটা কিভাবে লিখবো, ভাগফল এত ভাগশেষ এত এইভাবে? হ্যাঁ ওইভাবে লেখো, ভাগফল হচ্ছে এটা, আর ভাগশেষ থেকে বলতে রিমাইন্ডার বলা আর কি, রিমাইন্ডার হচ্ছে স্যার অ্যানসারে তো পুরাটা নিয়ে নি, শুধুমাত্র 101 নিচে মনে হচ্ছে। ও সরি স্যার, অ্যানসার কেন, এখানে তো অ্যানসার হয় না, যে অ্যানসার তো উপরটাই যে, ইয়েস স্যার। ঠিক আছে। সিমিলারলি তাহলে এগুলো করে ফেলবা নিজেরা, ঠিক আছে। আমি হচ্ছে এগুলো দেখাই, তোমার এগুলো আগে এগুলো যেগুলো দেখালাম সমস্যা দেখলে আমাকে পরের দিন বলতে পারো, কোনো ব্যাপার না। স্যার দশমিকের একটা দেখাই দেন একটু স্যার, উপরে দেখলাম একটা ছিল মনে হয়। এখন এখানে তো এক্সাম্পল মেবি নাই, এই জন্য আমার এক্সাম্পল খুলতে টাইম লাগবে, কারণ এক্সাম্পল হলে দেখাতে সুবিধা হয় আমার স্লাইডে। 3 নম্বরটা স্যার, হাতে কলমে হলে সুবিধা হতো, 3 নম্বরটা কোনো ব্যাপার না, ওই দশমিকের জন্য যেমনি তোমরা হচ্ছে বাইনারিতে কি বসাতে, দশমিক ওঠানোর জন্য কি 0 বসাইতে না, 0 মনে আছে, ডেসিমেলে করার জন্য দশমিক ওঠার জন্য কি করো, স্যার ভাগফলে তো দশমিক নেওয়া হয় মনে হয়। সেটাও ভুলে গেছো আবার মনে হয় বলতেছো। জি স্যার, দশমিক নেওয়া হয়। দশমিক নিলে স্যার শূন্য একটা আমরা দশমিক যেটা উঠানোর জন্য শূন্য বসাইতে হয় না, সেভাবে করবা, কোনো ব্যাপার না তো এটা। যে আমার কাছে এখনো এক্সাম্পল প্রস্তুত নাই, এই জন্য আমি দেখাইতে পারতেছি না, বুঝো না, মুখে মুখে বলতেছি না, যদি সমস্যা কোনো করো পরে দিন একটা এক্সাম্পল বের করে সেটা স্লাইডে মানে দেখাবো। ম্যানুয়ালি হলে যেমন একটা চক কলম দিয়ে বা মার্কার দিয়ে করাই যায়, কিন্তু অনলাইনে একটা সমস্যা হয়ে যায় আর কি, আগে থেকে রেডি না থাকলে। ঠিক আছে, চেষ্টা করে, না পারলে আমি বলে দেবো, সমস্যা নেই। আর পরটা হচ্ছে কি, এবার আসবো আমরা হচ্ছে আজকে নাম্বার সিস্টেম শেষ করবো আর কি। নাম্বার সিস্টেম শেষ করলে এখান থেকে 4-5 মার্ক কমন থাকে, মোটামুটি কনভার্সন গুলো থাকে, যোগ বিয়োগ গুলো থাকে। তো তার লাস্ট হচ্ছে এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট, এটাই হচ্ছে নাম্বার সিস্টেমের শেষ। এটা শেষ করলে আমরা আজকে মোটামুটি এখানে শেষ করে দিব, নাম্বার সিস্টেম যেহেতু শেষ হয়ে যাবে। দেন হচ্ছে আরেকটা কথা বলতো, ইয়ার ব্যাপারে কি হলো, তোমার ল্যাবের ব্যাপারে কি হলো, স্যার আলাদা নেবে না বলছে? ইয়েস স্যার, আলাদাভাবে নেবে। আচ্ছা, স্যার কোন কোন গ্রুপ নেবে? এ বি। আচ্ছা, তাহলে আমি সি গ্রুপ যারা আছে সি গ্রুপকে আমি নিব। আর যেহেতু আমি নতুন, আগে বলতেছি কোডিং এর ক্ষেত্রে আমি নতুন, এই জন্য চেষ্টা করবো আর কি আমরা নিজেদের মধ্যে আলোচনা করে বা
কোনো জিনিস হয়তো স্বাভাবিক, আমি মনে করো আমি সব জিনিস পারি না, আমি এক্সপার্ট না তো সিএসসি কোর্সে, মেকানিক্যাল যে কোর্স গুলো যতটুকু আমরা ভালো বুঝি বা ভালো করি আর কি। তো কোনো কোশ্চেন হয়তো আমি সাজাতে পারবো না, তুমি কোনো একটা বললা স্যার এটা কিভাবে বলবো, আমি না পারলে অবশ্যই চেষ্টা করবো নিজে জেনে তোমাদেরকে জানানোর জন্য, ঠিক আছে? আর যারা সি গ্রুপ আছে আর কি, তাদের বলবো তাহলে ভাগ্য সে যাবে খারাপই, যেহেতু আমার কাছে বললা তোমরা। তো আমি চেষ্টা করবো আর কি তোমাদের সাথে ল্যাবটা খুব ভালো একটা মুহূর্ত দেওয়ার জন্য বা ভালো করে শেখানোর জন্য অবশ্যই আমার সর্বোচ্চ চেষ্টা করবো, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, আমরা ল্যাবে মনে হয় কালকে আসে তাই না? হ্যালো, কি ল্যাবে হচ্ছে তোমার সাথে কবে, কালকে না? হ্যাঁ, সি গ্রুপ যারা আছে আড়াইটায় টাইম দেওয়া আছে, ওই রাইট টাইমে প্রেজেন্ট থাকবা। আর জুম লিংক অ্যাকাউন্ট যেটাতে ঢুকতেছে সবসময় এটাতেই আইসো আর কি, একটাতে হবে, লিংক আর দিব না, একটাতে হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের কি হচ্ছে সফটওয়্যার কথা বলছে, কোড ব্লকের কথা? ভিজুয়াল স্টুডিও 20 মানে 10টা বলছে। নরমালি তো হচ্ছে ভিজুয়াল স্টুডিও, কোড ব্লক নিয়ে কিছু বলছে। আর স্যার বলছেন যে যে কোনো একটা করলেই হবে স্যার, হ্যাঁ বুঝি নাই। মানে যে কোনো একটা আইডি ইউজ করলেই হবে। আচ্ছা, নরমালি আমি যেটা করি আমি কোড ব্লক ইউজ করি আর কি, এই জন্য বললাম, ঠিক আছে? তো তোমরা সবসময় ইনস্টল করে রাখো, এটা ইনস্টল করলে পরে দিয়ে দেখা, একটা ইউজ করলে হলো, দুটাতে সেমই আসে। তো যে হচ্ছে এক একজনে ওই ইউজ করে কমপ্লিট করে একটাতে আর কি। আমি একটা জিনিস ইউজ করলাম, সেটা আমি আবার ওটাতে ইউজ করতে একটু আমাদের একটু সুবিধা, এই আর কি, কাজ একই, কোনো ব্যাপার না। তো আমি নর্মালি কোড ব্লক করাবো আর কি, কোড ব্লকে আমারটা দেখাবো, আমি চেষ্টা করবো কোড ব্লকের মধ্যে করার জন্য। আর নেক্সট ক্লাস থেকে আমি তোমাদের ক্লাসেও পরে একটা ক্লাস আছে, এই যে সি প্লাস প্লাস নিয়ে কেমনে কোডিং বা কিছু ইন্ট্রোডাক্টরি ক্লাস দিব, পরের ক্লাসে আমার এটাই থাকবে নাম্বার সিস্টেম শেষ করার পরে। আর ক্লাসে আমি যেগুলো করাবো বা যা স্যার হচ্ছে যে পার্টটা করায়, আমরা হচ্ছে সেশনালে সেগুলো নিজেরা হাতে কলমে শিখবো, যে সেই কোডগুলো যে শিখলাম থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি সেগুলো ইমপ্লিমেন্ট করা যায় কিনা বা হচ্ছে কিনা, সে আমরা প্রতিদিন কোড করব, কিছু হোমওয়ার্ক থাকবে সেগুলো করবো, এভাবে চলবে আর কি। তো ঠিক আছে, আমরা এখানে হচ্ছে দেখি যে ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট কিভাবে হয়। এখানে হচ্ছে আমরা কি করবো, এখানে ওই যে বললাম তোমরা বিয়োগ, যে প্রথমে হচ্ছে যোগ করব, যোগ করার পরে হচ্ছে যেটা ক্যারি থাকবে সেটা কি করতাম, আমরা যোগফল থেকে মাইনাস করতাম, তারপর আমরা রেজাল্ট পেতাম। সেটা করছো না? সেটা বলে গেছে নাকি? তো আমরা দেখি কিভাবে করছে, সেটাই আমরা দেখি। প্রথম হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। প্রথমে নরমালি ওয়ান্স একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট কি জিনিস, আর একটা হচ্ছে কি তার বিয়োগফল কি জিনিস, দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট কি, সেটা হচ্ছে কিছুই না, তোমার কিভাবে করে সেটাকে বলি, সেটা হচ্ছে কি তোমার বাইনারিতে থাকবে কি 0 অথবা 1 থাকবে ডিজিটটা, আমরা 0 কে 1 এ কনভার্ট করবো আর 1 টাকে 0 তে কনভার্ট করবো, শেষ, ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল। বুঝতে পারছো? এটা করে হচ্ছে কি লাভ, কেন এটা করবো আমরা? হ্যাঁ, সেটা হচ্ছে কোশ্চেন, যে কেন করবো। এখন এটা নরমালি করা হয়, কমপ্লিমেন্ট মানে কি বোঝায়, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে গুণন বলে বা নরমালি কমপ্লিমেন্ট মানে তো পুরো পূরণ বোঝা, কোনো কিছু পূরণ করা বা পূরক, যে পূরণ করে এটা বলা হয়। তো নরমালি হচ্ছে কি বলা হয়, এটাকে বলা হয় পূরক বা হচ্ছে গুণন বলা হয়। তার মানে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, একবার হচ্ছে কোনো কিছু গুণন করব বা একবার হচ্ছে কোনো কিছু পূরণ করব, এটাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন এটা আসলে কি নির্দেশ করে, সেকেন্ড লাইনটা দেখো কি লিখছে, দ্য সিস্টেম ইজ কল্ড এজ ওয়ান্স কমপ্লিমেন্ট বিকজ, কেন, the number can be subtracted from 1 to obtain result, 1 থেকে সেটা আবার বিয়োগ করলে
রেজাল্টটা পাওয়া যায়। জিনিসটা কেমন লাগলো? সিগনিফিকেন্সটা কি? আমরা এক কাজ করতে, আমরা হচ্ছে এটা সিগনিফিকেন্স আসলে মুখে মুখে হ্যাঁ বলো, কিছু বলতেছো? -1 এরকম কিছু না স্যার। হ্যাঁ হ্যাঁ, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে স্যার 1 এর বিপরীত -1 উল্টাটা বোঝাচ্ছে -1 এমন কিছু তো স্যার এটা আসলে আমরা মুখে অনেক কিছু বলি, কিন্তু এটা সিগনিফিকেন্ট কি সেটা আমরা একটু দেখবো। সরাসরি এটা সার্চ দিব, দরকার হয় কোনো সমস্যা নেই। যেটা না পারবো সেটা সার্চ দিয়ে বলবো, যেটা আমাদের কনফিউশন সৃষ্টি করবে। এটা নরমালি করে কিভাবে, সিস্টেম কিভাবে, অনেক কিছুই বলে। ঠিক আছে, দাঁড়াও। এইভাবে লিখি ওয়ান্স কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মিনিং লিখি। ও আমার তো সার্চ ইঞ্জিনে সমস্যা, দেখি কি আসে গুগলে। স্যার পরিপূরক। হ্যাঁ, নরমালি তো পরিপূরক আসে, যে বললাম আমি পরিপূরক বা গুণন, নরমাল মিনিং। এটা অনেকগুলো মিনিং থাকে, বুঝতে পারছো? এখন এটা এক একজন এক একটা বলে, যার মন যেভাবে বুঝে আর কি। যেটা বলে দেখা, এখানে কি লিখছে নরমালি একটাতে যাই, যে কোনো এখানে বলে সিগনিফিকেন্স নাই। প্রথমটাতে যাই আমরা, উইকিপিডিয়াতে দেখি কি আছে। দেখো এখানে কি লিখছে, the ones complement of a binary number is the value obtained by inverting বা converting, যেটা বলি, all the bits in the binary represented 0 to 1. so করবো just আমরা, আর কিছু না। This mathematical operation is primarily of interest in computer science, where it is varying effects depending on how a specific computer represents number. As one's complement system or one's complement, আমি যেটা বুঝি তোমাকে একটু পরে বলতেছি, যে আগে তার এর মধ্যে যেটা আছে কিনা। শুনতে হবে না। A one's complement system or one's complement arithmetic is a system in which negative, এই কথাটা এখানে গুরুত্বপূর্ণ আছে, এখানে কথাটা আছে, negative numbers are represented by the inverse of the binary representation of their age. এটা এই লাইনটা আমার দরকার। দেখো এবার আমি বলি যেটা কি, সেটা হচ্ছে কি, বাইনারি নাম্বার অনেকভাবে বলি, যে বলি পূরক বলি, পূরণ বলি, কিন্তু জিনিসটা পূরণ যে বলি, কিসের পূরণ? পূরণ মানে সবসময় গুণনী হবে তা না। পূরণ মানে কি, এমন একটা জিনিস যেটাকে আমরা কম্পিউটারে এক্সপ্রেস করতে পারতেছি না, তার পরিবর্তে কোনো কিছু দিয়ে সেটাকে পূরণ করা, সেটা বলে হচ্ছে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন যখন আমরা মাইনাস করি কম্পিউটারে, লিখি কোনো কিছু মাইনাস সামথিং সামথিং, ঠিক আছে, হ্যাঁ, এই যে মাইনাস লিখতেছি, এই মাইনাসটি কিন্তু আমরা সবসময় কি বুঝি না। যখন আমরা পজিটিভ কিছু লিখি ওকে, কোনো সমস্যা নেই, কিন্তু যদি নেগেটিভ বলি, যেমন 1 বলতেছি, তার নেগেটিভ যদি বলি -1, 2 বলতেছি, নেগেটিভ যদি বলি -2, এটা -2, সেটা কিন্তু কম্পিউটার বুঝতেছে না মাইনাসটা। তাহলে কি করতে হবে? তাকে তো বুঝতে হবে যে মাইনাস আমি নিট করছি। এই যে ওয়ান্স কমপ্লিট মানে তার নেগেটিভ ভ্যালু নির্দেশ করে। দেখে এখানে কি বলা আছে, আমরা পড়ি, এটা পড়ে কি আছে, a one's complement system or one's complement arithmetic is a system in which negative numbers are represented by the inverse of the binary representations of their corresponding positive number. তার corresponding positive number কে নেগেটিভে কনভার্ট করে সে। কথা বুঝতে পারছো আমার এখন? কার সমস্যা হচ্ছে বুঝতে? ওকে, তাহলে হচ্ছে আমরা দেখো কত সুন্দর করে দেখে ফেললাম, কোনো কষ্টের কিছু নেই। সিএসসি একটা মজা, কোনো কিছু না পারলে মনে করো কনফিউশন থাকলে বা নিজের যেটা জানে সেটা শিওর কিনা সেটা জানার জন্য একবার সার্চ দিলে হয়ে যাচ্ছে, সবকিছু পেয়ে যাবে। আচ্ছা, স্লাইড কি দেখতে পাচ্ছ? তো ওয়ান্স কমপ্লিমেন্ট তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি, পূরণ করা। কি পূরণ করবে? এমন একটা ভ্যালু যেটাকে আমরা সক্ষম না কম্পিউটারে বোঝাতে, তখন সেটাকে পূরণ করার জন্য আমরা কোনো পজিটিভ ভ্যালুকে তার করসপন্ডিং নেগেটিভ ভ্যালু বোঝানোর জন্য আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করি। ওকে, স্যার এরকম কোন নাম্বার কি থাকা সম্ভব যেটা আমরা কম্পিউটারকে বোঝাতে ক্যাপাবল হব না? তুমি আসলে নরমাল, তুমি যেটা মাইনাস দিচ্ছ ইনপুট হিসেবে, সেটা কিন্তু নরমাল সে বুঝে না, সে ওয়ান্স কমপ্লিমেন্ট করে না, নিজে করে না, তুমি সব বুঝতেছো না। তুমি তো দেখতেছো, তুমি যখন যোগ বিয়োগ গুণ বা অনেক জায়গায় ইউজ করো, তুমি তো কি, তুমি তো ডেসিমাল ইউজ করতেছো, বাইনারি ইউজ করতেছো না। তুমি 7 যোগ 6 = 13 এটা ইউজ করতেছো। সে তো নিজের মধ্যে নিজে কনভার্ট করে নিচ্ছে নিজেটা নিজে। তুমি যখন মাইনাস দিয়ে লিখতেছো কোনো কিছু, -6
প্লাস 5 ইজ ইকুয়াল টু -1, সে মাইনাস কিন্তু সে নিজে নিতে পারতেছে না, সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দেন সেভাবে প্রোগ্রাম তৈরি করে নিজে নিজে। বুঝতে পারছো? স্যার এইচএসসি তে স্যার আইসিটি তে পড়েছিলাম স্যার ওয়ান কমপ্লিমেন্টের মাধ্যমে স্যার বিয়োগের মাধ্যমে যোগ করা হয় স্যার। হ্যাঁ, বিয়োগের মাধ্যমে যোগ, সেটা হচ্ছে সাবট্রাকশন অফ ওয়ান্স কমপ্লিমেন্ট। একটু পরে দেখাচ্ছি আমি সেটা। যোগের মাধ্যমে বিয়োগ না স্যার? হ্যাঁ, যোগের মাধ্যমে বিয়োগ করা হয়, একটু পরে দেখাচ্ছে সেটাই। যোগের মাধ্যমে আমরা বিয়োগ করবো, একটু পরে দেখাচ্ছি সেটা। এরপরে সেটা হচ্ছে বিয়োগটা কিভাবে করা হয়, সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে বিয়োগ কিভাবে করা হয়। তখন বলা হয় নরমালি ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে যোগের মাধ্যমে বিয়োগ করা হয়, সেটা একটু পরে দেখাচ্ছি আমি, ঠিক আছে? তো আমরা আগে ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে কথা দেখলাম, যেমন বলছে 1010, এর হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে কি হবে, এখান থেকে বলো, নিচ থেকে দেখতে হবে না, এখান থেকে তাহলে 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, তাহলে হবে 0101, এই যে 0101। এটা কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে 0101 নরমাল। এটা আর পরীক্ষাতে থাকবে না অবশ্যই, তাই না? ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে করা হয় সেটা কোনো ব্যাপার না। এখন হচ্ছে এই যে কিছু বাইনারি নাম্বার তার করেসপন্ডিং হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট দেওয়া আছে। জাস্ট কি 1 থেকে 0, 0 টাকে 1 কনভার্ট কিভাবে করে সেটা তার বলতে হবে না, একবার সোজা, এটা কিছুই না। ওকে, এবার তোমরা যেটা বলছো যে বিয়োগ করব, এবার বিয়োগ কিভাবে করব? এবার হচ্ছে বিয়োগের বলা, যেমন বললাম 9 থেকে, এবার তুমি যেটা ইউজ করতেছো কম্পিউটার, একটাকে বললাম তুমি কম্পিউটারকে বলতেছো তুমি হচ্ছে 9 থেকে 4 মাইনাস করে দেখাও। কম্পিউটারের মধ্যে ক্যালকুলেটর থাকুক আর যাই থাকুক, কম্পিউটারকে যেমনি হোক কোন সিস্টেমের মধ্যে বলতেছো 9 থেকে 4 মাইনাস করো, সে কিন্তু 9 এ বুঝবে না, 4 এ বুঝবে না, এটাকে বাইনারিতে কনভার্ট করবে। প্লাস বুঝবে কিন্তু মাইনাস বুঝবে না। তাহলে যেটা আছে প্লাস, প্লাসটাকে কি এখানে কনভার্ট করার দরকার আছে, ওয়ান্স কমপ্লিমেন্টের দরকার আছে নাকি? তাহলে 9 কে ওয়ান্স কমপ্লিমেন্ট করব নাকি 4 কে করব? প্রথমত হচ্ছে 9 কেও বাইনারিতে নিতে হবে, 4 কেও বাইনারিতে নিতে হবে, এটা মাস্ট। বাইনারির সাথে সে বুঝবে না। এবার ওয়ান্স কমপ্লিমেন্ট কাকে করব? 9 কেও করব, 4 কেও করব নাকি যে কোনো একটা করব? কোনটা করব কি মনে হয়? হ্যাঁ, আমি যেটুকু যেটা বললাম সেই হিসাবে তো 4 কে হওয়ার কথা, লজিক্যাল 4 হিসাবে, তাই না? দেখি মিলে কিনা এবার দেখো। তাহলে টেক ওয়ান্স কমপ্লিমেন্ট অফ 4, তাহলে 4 কে প্রথম হচ্ছে আমরা কি বাইনারিতে করলাম। 4 মানে হচ্ছে 100, যেটাকে 100 বলি আমরা নরমালি 100। এর হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে? 1011, তাই না? ঠিক আছে। এবার আমি বললাম কি শুধু 4 টাকে করবো, দেখো 4 টাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করছি, 9 টাকে কিন্তু করি নাই। 9 টাকে শুধুমাত্র আমরা বাইনারিতে কনভার্ট করবো জাস্ট। এবার যে বলছে যোগের মাধ্যমে বিয়োগ, এবার যোগ করবো আমরা, কিন্তু করতেছি উপরে কি শিরোনাম আছে, এটা হচ্ছে সাবট্রাকশন, বিয়োগফল করতেছি কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্টের। তাহলে হচ্ছে কি এবার স্টেপ 2 তে হচ্ছে অ্যাড 9 উইথ ওয়ান্স কমপ্লিমেন্ট অফ 4, মানে 9 যেটা আছে, এই যে 9 যেটা আছে 9 হুবহু পাঠিয়ে দিলাম, এটা হচ্ছে 9, এই যে 1001, এটা হচ্ছে 9। তার সাথে যোগ করব কোনটা? -4 যোগ করব। -4 মানে হচ্ছে কি 4 এর ওয়ান্স কমপ্লিমেন্ট, আর 4 এর ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে এখানে করে নিছি আগে যে 1011, এই যে যোগ করে দিচ্ছি। এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে? না স্যার। স্যার স্যার আমরা যদি স্যার বিয়োগফলটাকে স্যার আবার ডেসিমেলে কনভার্ট করি তাহলে তো স্যার 4 আসতেছে, কিন্তু 9 থেকে 4 স্যার বিয়োগ করলে তো স্যার 5 আসার কথা না? পুরোপুরি ক্লিয়ার বুঝি নাই, কি 4 থেকে স্যার আমরা যদি স্যার ডেসিমেলে 9 থেকে 4 বিয়োগ করি তাহলে স্যার 5 আসবে রেজাল্ট, তাই না? কিন্তু স্যার আমরা যদি ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে স্যার বিয়োগটা করতেছি তাহলে স্যার রেজাল্ট আসতেছে 100, তার মানে স্যার 4। এটাকে স্যার 100 আমি এখনো কি পুরোপুরি বলছি, শেষ করছি এখনো? তুমি আগে রেজাল্ট কিভাবে পাইছো? স্যার আমার উপর একটা সমস্যা আছে স্যার, ওয়ান্স বলো। কমপ্লিমেন্ট। আচ্ছা স্যার, আমরা তো 4 এর বাইনারি স্যার 100 জানি 100। হ্যাঁ, স্যার আগে একটা শূন্য নিল স্যার, না এটা হচ্ছে 4টা করে নিতে হয় কিন্তু নরমালি। তুমি যখন তুমি নরমালি লেখার বেলায় তুমি 100 লেখো, কিন্তু 300 করে লেখার সিস্টেম না, 4টা করে লিখতে হয়। তোমরা আগে দেখেছিলাম তোমাদেরকে মনে হয়। 5 যদি লিখি তাহলে তো স্যার তখন তো পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। 5 লিখলে স্যার, না স্যার যেগুলো 5 সংখ্যা স্যার সেগুলো যদি লিখতে যাই তাহলে স্যার
5 সংখ্যা নরমাল লেখো, কোনো সমস্যা নেই। 5 সংখ্যা লেখো। 4 সংখ্যা পূরণ করে লেখো। স্যার 5 সংখ্যা লিখলে স্যার 5 হলে কি 8 করবো? 5 দাঁড়াও। 8 করে নিতে হ্যাঁ স্যার 8 করতে হয়, 8 ঘর করতে হয়। দাঁড়াও, আমি দেখতেছি একটা ভাবতেছি কি করছিলাম এটা। আমি কিন্তু রেখেছি। এটা হচ্ছে 5, হ্যাঁ 5 টাকা 8 করতে হয়, তাই না? তার হচ্ছে Yes, যখন sir. 4 Yes, sir. ঘর, কারণ 0 4 মানে এটা একটা ওই যে এটাকে দেখালাম আমরা নিবল মেনে চলে। তো নিবল মেনে চলে মানে হচ্ছে 0 4 8 12 16 এভাবে আছে। হ্যাঁ তার মানে হচ্ছে 0, হ্যাঁ এরপর হচ্ছে 8 করতে হবে। মানে পরে 4 সংখ্যা থাকলেও 8টা করতে হবে। হ্যাঁ 4 এর গুণিতক করে নাও। 4 থাকলে তো কোনো সমস্যাই নেই, 4টা সংখ্যা থাকলে আর কোনো সমস্যা নেই, 4টা হয়ে গেল। ঠিক আছে। আর নিচে তোমরা অনেকে কি করতেছো, যে কনফিউশন সৃষ্টি করতেছো মাঝখানে। তুমি হচ্ছে রেজাল্ট করে এর সাথে যে 100 আসছে 100 এর মানে তো 4, কিন্তু বিয়োগফল তো 5 এর কথা। তুমি এত দূরে চলে যাচ্ছ কেন? আমি তো এখনো যোগই করিনি, তুমি এত সামনে যাচ্ছ কেন? আমি যেভাবে আছি সেভাবে যাও, তার বাকি আছে অনেক কিছু। দেখো যোগ করো মানে 1 1 যোগ করলে কত হবে? সাম হচ্ছে কত? 0, ক্যারি হচ্ছে কত? 1 আচ্ছা 1 1 যোগ করলে হচ্ছে 0 আর ক্যারি হচ্ছে 1। ওকে, তো 1 1 আবার যোগ করো। 0 1 1 যোগ করলে সাম হচ্ছে কত? 0, ক্যারি হচ্ছে 1 1। তো তাহলে 1 এখানে 0 0 যোগ সাথে 1 যোগ হবে, এই যে 1। আর 1 1 যোগ করলে কত? 0, ক্যারি কত? 1। 1 এই ক্যারিটা আমি এখানে লিখছি ডান পাশে, মানে বাম পাশে একবার। তো এই রেজাল্ট বলতে তোমার এই যোগফলের রেজাল্ট বোঝাচ্ছে এইটা, এই যে এইটা, এই রেজাল্ট মানে উপরের মাইনাসের রেজাল্ট বলে নাই তোমাকে এখানে। তোমাকে এইটা যোগফল বলছে, রেজাল্ট হচ্ছে নরমালি এইটা, কিন্তু একটা ক্যারি রয়ে গেছে। ফাইনাল ক্যারি হচ্ছে এটা, এই যে গোল চিহ্নটা দেখাচ্ছে। এখন সিস্টেম হচ্ছে যেটা ক্যারি আসবে সেটা এই যে রেজাল্ট পেলাম এখানে তার সাথে যোগ করে দিতে হবে, যেটা পরে করছে। দেখো আগেরটাই দেখো, এই যে ছিল কি এখানে উপরে কি ছিল দেখো, ক্যারি সহ ছিল 1 0 1 0 0। তো রেজাল্ট ছিল তার মধ্যে 0, ওই যে এইটুকু আর কি, মানে 0 0 1 0 এইটুকু রেজাল্ট, আর 1 ছিল ফাইনাল ক্যারি। দেখো এই ক্যারিটাকে নিয়ে কই লিখছে, লাস্টে গিয়ে তার সাথে যোগ করে দিচ্ছে। এই যে তাহলে ক্যারি যেটা থাকবে সেটা এখানে যোগ করে দিতে হবে ক্যারিটা। এবার যোগ করে দিয়ে লাস্টে কি ছিল এবার দেখো 1, তোমার এটা ছিল 100, হয়ে গেছে 101। এবার দেখো 5 আসছে কিনা, বুঝছো নাকি বুঝে না সেটা বলো। স্যার আমরা আগে যেটা করছিলাম স্যার ইন্টারমিডিয়েটে, প্রথমে 1s কমপ্লিমেন্ট করতাম, তারপর 2s কমপ্লিমেন্ট করতাম, তারপর স্যার এই যোগটা করতাম আর কি স্যার। স্যার তো টুয়াইস কমপ্লিমেন্টে স্যার 8 বিট রেজিস্টার করা লাগতো। হ্যাঁ তুমি যেটা বলতেছো টুস কমপ্লিমেন্ট কিভাবে বলছো, টুস কমপ্লিমেন্ট দেখাচ্ছি, কোনো সমস্যা নাই, একটু পরে করতেছি আমরা। ওয়ান্স কমপ্লিমেন্টে বুঝছো কিনা সেটা বলো। জি স্যার। জি স্যার। ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টটা কি ফাইনাল রেজাল্ট যেটা সেটা? হ্যাঁ হ্যাঁ ফাইনাল রেজাল্টটাই দেখাতে বললে ফাইনাল রেজাল্ট পর্যন্ত দেখাতে হবে। স্যার এক যোগ করার পর ফাইনাল রেজাল্ট। ফাইনাল রেজাল্ট পর্যন্ত দেখাতে হবে, ওকে স্যার। নাহলে তোমার তো ভুলে যাচ্ছে রেজাল্ট। এবার দেখবো আমরা, তাহলে এই যে হোমওয়ার্ক গুলো করে ফেলবা। এবার দেখবো হচ্ছে টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্টের মাধ্যমে কিভাবে হচ্ছে আমরা বিয়োগ করতে পারি সেটা দেখাবো। তো টুস কমপ্লিমেন্ট বলা আছে, অবটেইন টুস কমপ্লিমেন্ট অফ দা, প্রথম টুস কমপ্লিমেন্ট কিভাবে করে সেটা দেখাচ্ছে। হ্যাঁ 1 0 1 0। তো 1 0 1 0 তার ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে? 0 1 0 1। এই যে 0 1 0 1, ঠিক আছে। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে সবসময় এক যোগ করে দিলে সেটা হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট। সোজা কিভাবে করে সেটা শেখাচ্ছি আগে, বিয়োগটা পরে। ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা আসবে তার সাথে এক যোগ করে দিলেই সেটা যোগফল হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট, আর কিছু নেই, একবার ইজি, এটাতে কোনো ঝামেলা নাই। বিয়োগটাতে আমরা দেখি কিভাবে করে। ও সরি, এই স্লাইডে আছে কি? আছে আছে, বিয়োগটা আছে, ঠিক আছে। তো আমরা দেখবো এবার পারফর্ম ইউজিং টুস কমপ্লিমেন্ট। এবার আগেরটাই দেখবো এবার
টুস কমপ্লিমেন্ট দিয়ে, আগে এক্সাম্পলটা ঠিক। তো 9 - 4, ওকে। তাহলে এবার আগে করছিলাম কি 4 এর ওয়ান্স কমপ্লিমেন্ট করছি, এবার অবশ্যই যেহেতু টুস কমপ্লিমেন্ট দিয়ে করবো বিয়োগটা, এখন আমাদের দিতে হবে 4 এর টুস কমপ্লিমেন্ট করতে হবে। তো 4টাকে প্রথম ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিছি, এই যে 1 0 1 1, তার সাথে আবার 1 যোগ করে দিছি, হয়ে গেছে টুস কমপ্লিমেন্ট। তাহলে মেনটা হচ্ছে 4 এর টুস কমপ্লিমেন্ট। সিমিলারলি আগের মতো হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা আছে তার সাথে যোগ করে দাও, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট বলতেছি সরি, মানে 9 যেটা আছে 9 এর সাথে টুস কমপ্লিমেন্ট 4 এর যোগ করে দাও, এই যোগ করে দিলাম। তো যোগ করতে সমস্যা নেই, বুঝছো? এটা ফাইনাল রেজাল্ট আগের মতো, আর এটা হচ্ছে কি ফাইনাল ক্যারি। আর আগেটা কি করছিলাম, ফাইনাল ক্যারিটা ফাইনাল রেজাল্টের সাথে যোগ করে দিছি, আবার না ফাইনাল মানে ফাইনাল ক্যারিটা হচ্ছে রেজাল্টের সাথে যোগ করে ফাইনাল রেজাল্ট পাইছিলাম আগেরটাতে। আর এখানে আগেরটাতে ক্যারি যোগ করছি, এবার ক্যারিটা বিয়োগ করব। ক্যারিটা বিয়োগ করবো মানে কি, মানে ক্যারিটা সরাই ফেলবো। বিয়োগ মানে বিয়োগ ফল না, ওই বিয়োগ না, মানে পুরো সরাই করবো, এখান থেকে বাদ দিয়ে দিব ক্যারিটা। স্যার আমি ক্লিয়ার? ক্যারি থাকার অর্থটা কি স্যার? বুঝি না। বলছি স্যার ক্যারি জিনিসটা এখানে অর্থটা কি বহন করছে স্যার? এখানে অর্থ কি নির্দেশ করতেছে আমি তোমার কথা এটা ক্লিয়ার কি না। স্যার কোনো চিত্র নির্দেশ করছে? আর স্যার আমরা কখন বুঝবো স্যার যে 9 থেকে 4 বাদ দিলাম, বাইনারিতে ওটা প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে? তুমি তো নরমালি বুঝতে পারবে না, তুমি এগুলো স্যার যেগুলো এখানে যে শিখতেছো। নিচে একটা কথা আছে, দা রেজাল্ট ইজ পজিটিভ, এটা স্যার মানে আমরা কোনটা? কিভাবে বুঝবো? ওই যে স্যার ইফ নিচে যে একটা লাইন আছে, দা রেজাল্ট ইজ পজিটিভ এন্ড ইটস ট্রু If বাইনারি carry is ফর্ম, generated, discard carry. Okay. The result is আমরা positive and it's true binary form. আচ্ছা, তুমি এই পজিটিভ পজিটিভটা স্যার কিভাবে বললো স্যার, মানে কি যুক্তিতে বললো? পজিটিভটা কি যুক্তিতে বলতেছো? স্যার সাইন বিটটা 0 স্যার, সাইন বিটটা 0 হওয়ার কারণে পজিটিভ। ও তুমি এটা কথা বলতেছো, এই যে মানে এই যে রেজাল্ট এটা 0, এটা পজিটিভ আসলে কিভাবে নির্দেশ করতেছে বলতেছে। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখানে একটা হচ্ছে কি, এখন কোন ক্ষেত্রে ইউজটা তার উপর ডিপেন্ড করবে। প্রথম হচ্ছে এখানে একটা 0 আছে, আর 0 থেকে বোঝা যাচ্ছে তার আগে একটা ক্যারি ছিল, এবং ক্যারিটা হচ্ছে কি এখানে 1, 0 থাকে, যে ক্যারি 1 থাকলে সেটা হচ্ছে কি নরমালি পজিটিভ নির্দেশ করতেছে। আমরা নেগেটিভ ক্ষেত্রে একটা দেখবো একটু পরে, নেগেটিভ ক্ষেত্রে দেখবো, কনফিউশন না, ঠিক আছে? আগে আগে এটা শেষ করে একটু দাঁড়াও। তো আমরা এটা যেটা প্রসেস করতেছি প্রসেস শেষ করে একটা এক্সাম্পল দেখাবো অন্য জায়গা থেকে। তো এটা হচ্ছে কি বললাম, ফাইনাল রেজাল্ট এটা, আর এটা হচ্ছে ক্যারি যেটা থাকবে সেটাকে আমরা কি ডিসক্রিট করে ফেলবো, বাদ দিয়ে দিব, ঠিক আছে? এই লাইনটা কি লিখছে, এটা ওই আগে ওরা কিছু এক্সপ্লেইন করা নেই, আমার মনে হয় এখানে এরপর কিছু ছিল আর কি, এটা কেটে গেছে যেমন হোক স্লাইডটাতে, দেখে এখানে ফুল স্টপ দেওয়া নাই, বাইনারি ফর্মে এখানে আর কিছু ছিল, কেটে গেছে যেমন হোক। এই জন্য এখানে এই লাইনটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, দি রেজাল্ট ইজ পজিটিভ এন্ড ইটস ট্রু বাইনারি ফর্ম। ইটস ট্রু বাইনারি ফর্মটা কিছু এরপর কিছু ছিল আর কি, এখানে কি বলতে চাইছে আমি বুঝতেছি না লাইনটা থেকে, এই জন্য লাইনটা পুরো কনফিউজ হয়ে যাচ্ছে নিজেরাও। তো এক্সারসাইজ গুলো আছে সেটা করব, আর এখানে হচ্ছে টুস কমপ্লিমেন্ট শেষ, কিন্তু আমরা আরেকটা এক্সাম্পল দেবো টুস কমপ্লিমেন্টের, যেটা মাইনাস নেগেটিভ হলে কি হবে সেটা হচ্ছে অন্য জায়গা থেকে আমি নিয়েছি, এক জায়গা থেকে ক্যাপচার করে। দেখতে পাচ্ছ? আচ্ছা, তো এটা কি লিখছে, উপর লাইনটা লিখছে, following examples illustrates the application of above mentioned steps হতো, যাই হোক, for subtraction of a larger number from a smaller number। আগেটা কি করছি আমরা, যে কোন হচ্ছে কি, আচ্ছা তোমার আগেরটা অ্যান্সার এখানের মধ্যে পেয়ে যাবো। আগেরটার মধ্যে তুমি বলছো কি হয় পজিটিভ, সেটার মধ্যে পজিটিভই ছিল, কিন্তু নেগেটিভ সাইন ছিল না। দেখো এখানে কিন্তু নেগেটিভ সাইন দেওয়ার বিধান আছে। আগেটা কি ছিল, যে 9 - 4 = 5, সেটা কিন্তু পজিটিভ নাম্বারে ছিল, আমরা নেগেটিভ করি নাই। নেগেটিভ কখন করবো সেটা দেখাচ্ছি একটু পরে, এখানে এখানে আছে এটা। এই জন্য আমি আসলে তোমাদের এত ধরনের কোশ্চেন দেখে আমি নিজে ওই লাইনটা থেকে কনফিউজ হয়ে গেছিলাম। তো
আমরা তো নর্মালি হচ্ছে ক্লাসের আগে একটু মোটামুটি গুছাই নেই ক্লাসটা। তো কালকে যখন আমি দেখছিলাম আমি ওখানে হচ্ছে বুঝতে পারিনি, নিজেও কনফিউজ হয়ে গেছিলাম। এই জন্য আমি নেগেটিভের একটা এক্সাম্পল আমি হচ্ছে আলাদা গুগল থেকে সার্চ করে তোমার জন্য রেখে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনশটের মাধ্যমে। ঠিক আছে, এটা হলে তোমাদের এই কোশ্চেন থাকবে না আশা করি, আর কি ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে লিখবে সেটা বলে দেবো। তো এবার উল্টা করব, এবার কি করব যে ছোট কোনো ভ্যালু থেকে বড় কোনো ভ্যালু মাইনাস করব, তাহলে বিয়োগ করলে কি মনে করো আমরা উল্টা করলাম যে 4 মাইনাস 9, তাহলে কি মাইনাস 5 হবে না? তাহলে তোমাদের কোশ্চেন ক্লিয়ার হয়ে যাচ্ছে, মাইনাস তো সেখানে থাকতেছে, কিভাবে করব। আচ্ছা, আমরা নরমালি কিভাবে করব সেটা দেখাই। যে তাহলে হচ্ছে প্রথমে কি ছিল, সাবট্রাক্ট বাইনারি থেকে বাইনারি আমরা মাইনাস করি। প্রথমে বলছে 1010 এটা থেকে মাইনাস করব কত 1000 এটা মাইনাস করব। আচ্ছা, 1001 থেকে 1010 মাইনাস করব। আচ্ছা, তাহলে তো প্রথমে ছিল কি, তো এই যে 1000 মানে 1000 যেটা, এটা থেকে মাইনাস করব। ঠিক আছে, হ্যাঁ। তো প্রথমে কি করতে হবে দেখা, স্টেপ বাই স্টেপ লিখে দিছে। the ones complement of 1010 is 0101. now we will add this with the smaller number and finally take ones complement of the result to say to get the answer. This is below. আচ্ছা, জিরো ওয়ান কই, এই যে। আচ্ছা, তো প্রথমে কি ছিল, বিয়োগ করতে হবে কার থেকে, 1000 থেকে নরমালি বিয়োগ করতে হবে 1010, সোজা হিসাব। তো 1000টা আমরা লিখে রাখলাম, এই যে 1000 বিয়োগ মানে যোগ, আর যোগ কার, যেটার বিয়োগ করব তার ওয়ান্স কমপ্লিমেন্ট। কাকে বিয়োগ করব, 1010 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত, 0101, এই যে 0101 বসাই দাও, 0101। তাহলে যোগ করব, যোগ করে ফেলো, যোগফল চলে আসছে। যোগফল কি হবে সেটা আমরা দেখাই দিছি। ঠিক আছে, এটা চলে আসলো। এবার মাইনাসের বেলা কি করব, এখন মাইনাস সাইন তো আমরা বুঝাতে পারি না কম্পিউটারকে, আমাদের যোগ কিন্তু হয়ে গেছে, মাইনাস সাইন তো আমরা বুঝতে হয় না। আর মাইনাস সাইন বোঝার জন্য কি করতে হবে, তার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করলে তো হয়ে গেল। এটা তো পজিটিভ ভ্যালু দেখাচ্ছে, এটা কিন্তু পজিটিভ ভ্যালু, যে 1101। তার ওয়ান্স কমপ্লিমেন্ট মানেই তো কি, তার করসপন্ডিং নেগেটিভ ভ্যালু। তার ওয়ান্স কমপ্লিমেন্ট এখানে আবার বের করে ফেললাম, তাহলে 0010। এখানে কিন্তু এই যে যোগ প্লাস 1 মাইনাস 1 এত কাহিনী করতেছি না, যেটা বের হচ্ছে তার ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলতেছি। তাহলে 0010 বের হয়ে গেছে। এবার যেটা বের হয়েছে তার আগে তুমি নরমাল মাইনাস সাইন লিখে দাও, সেটা হয়ে গেল নেগেটিভ, আর কিছু না। আসলে ওই লাইন আমরা লাস্টে এসে ওয়ান্স কমপ্লিমেন্টটা করব, যখন তোমার ওই যে নেগেটিভ অ্যান্সার আসবে, কোন ছোট থেকে বড় কিছু তুমি হচ্ছে মাইনাস করবে, তখন নেগেটিভ সাইন। আসলে অ্যাকচুয়ালি আগে যে লাইন, আগের স্লাইডে যে লাইনটা ছিল, ওই লাইনটা কোনো দেওয়ার দরকার ছিল না, সেখানে কোনো সাইন দিতে দেওয়া নাই, তো সেখান থেকে নরমালি বোঝা যাচ্ছে সেটা পজিটিভ। তো এত কিছু লিখে তো সেখানে কনফিউশন সৃষ্টি করার দরকার ছিল না। ওই লাইনটা অন্য কিছু লিখতে চাইছিল, বুঝতেছে না কি লিখতে চাইছিল। স্যার ওয়ান্স কমপ্লিমেন্টটা বুঝবো শুধুমাত্র ছোট থেকে বড় যখন বিয়োগ দেবো এটা বুঝে, মানে মাইনাস চিহ্ন যে কোনো সময় মাইনাস আনতেই আমরা কি ওয়ান্স কমপ্লিমেন্ট করবো, সোজা হিসাব। তো আমার তো নেগেটিভ, ছোট থেকে কোনো কিছু বড় যখন 4 মাইনাস 9 সমস্যা -5, -5 আনার জন্য কি করব, আমরা প্রথম 5 আনবো। 5 আনার জন্য এই পর্যন্ত হয়েছে, এই যে এই পর্যন্ত মনে করো 5 এর ভ্যালু পর্যন্ত, এই পর্যন্ত। সেটাকে তো কি -5 আনতে হলে তার ওয়ান্স কমপ্লিমেন্ট লাগবে, তাহলে সেটাকে ওই যে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিলাম, -5 মনে করো চলে আসছে। এটাই অ্যান্সার, এটাই মাইনাস। বুঝতে পারছো? ইয়েস স্যার। কারো প্রবলেম আছে? ওকে, যদি প্রবলেম এরপর থাকে কোনো সমস্যা নাই, আবার পরের দিন জিজ্ঞেস করবো, ঠিক আছে? তোমরা কোশ্চেন করলেই তো হচ্ছে আমি কি আর নিজে অনেক কিছু শিখতে পারবো। আমি নিজের সার্চ করতেছি না, না পারলে দেখতেছি না, এইটাই হচ্ছে শিখা। এটাই বললে যে তোমার কাছ থেকে আমি শিখবো, আমার কাছ থেকে তুমি শিখবা, ঠিক আছে? যেহেতু বললাম আমি অনেক কিছু নতুন, কারণ আমি পড়ছি অনেক আগে, এগুলো আমি নিজেও পড়ছিলাম, ঠিক আছে? এই জন্য হচ্ছে কি অনেক সময় ভুলে যায়, অনেক কিছু মনে থাকে না, তাই আবার একটু দেখলে আবার নিজেও ক্লিয়ার হই। ঠিক, হ্যাঁ স্যার এরকম যদি বড় সংখ্যা বিয়োগ করতে যাই, তখন যদি ক্যারি থাকে তখন কি করব? মানে আগে তো আমরা ক্যারিটাকে মানে নিচে এনে যোগ করছিলাম ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে, কিন্তু এখানে যদি ক্যারি থাকে তখন কি করব আমরা? মাইনাস থেকে তো ক্যারেক্টার থাকে না,
মানে ক্যারিয়ার থাকবে যোগ করে বেলায়। সাইন বিট নামে কি স্যার বুঝতে কিছু পারছি। থাকার কথা স্যার? হ্যাঁ বুঝি। স্যার বলছিলাম স্যার আমরা এইচএসসি তে আইসিটি বইয়ে সাইন বিট নামে কিছু পড়েছিলাম স্যার, মানে সাইন বিট থাকে, ওটা আলাদা সাইন বিটটা, ওটা মেবি পারভেজের পড়াবে। এইচএসসি তে স্যার আমরা 8 বিটের রেজিস্টার ইউজ করছিলাম স্যার, 8টা বিট নিছিলাম। স্যার একবারে চলে আসবে কথা, যে কোনো বিটটাকে 8 এ কনভার্ট করে নিয়েছিলাম। 8 এর লাস্টেরটা ছিল, 7টা ছিল আমাদের এমনি আসলে আমি আইসিটি ওটা ওই বললাম না, আমি ওটা পড়ি নাই, ওটা যেন না পড়তে আমি বুঝতেছি না কি বলছে। আর ওভাবে মেমোরি অ্যালোকেশন যেটা, সেটা অ্যাকচুয়ালি পারভেজ স্যার পড়াবে আর কি। পারভেজ স্যারের পার্ট মেমোরি অ্যালোকেশনটা কিভাবে হবে, 8 ঘর, তারপর নাকি আরো কি হবে। আমার হাতে প্রাসঙ্গিক কিছু চলে আসতেছে, এই জন্য হচ্ছে মাঝে মাঝে বলতেছে, কিন্তু মেমোরি অ্যালোকেশন যেটা, এটা আলাদা টপিক। অ্যালোকেশনটা স্যার দেখা হবে আলাদা করে, বুঝতে পারছো? তো এই যে ডিটেলস যেগুলো আছে মেমোরি অ্যালোকেশন, সেটা আলাদা করে পড়াবেই তোমাকে। এখন যে কোনো কিছু থাকে তখন স্যারকে কোশ্চেন করলে তখন বুঝতে পারবে একটু ভালো করে, ঠিক আছে? তুমি যখন না তোমার সাইনবিটটা আমি তো বুঝতেছি না, বললাম না আমি স্যারটা পড়াবে। তবে এখানে যেটা হচ্ছে তোমার, এখানে যেটা হচ্ছে সেটা আমি তোমাকে বলি। এটা হচ্ছে তুমি যখন ম্যানুয়ালি করতেছো আমাকে দেখানোর জন্য, তুমি একটা মাইনাস সাইন দিয়ে দিচ্ছ অ্যান্সারের মধ্যে, ঠিক আছে? কিন্তু হচ্ছে তুমি যখন কি কম্পিউটারে তোমার কাজটা করবে, তখন তোমার মাইনাস সাইন তোমাকে দেখানোর দরকার নাই, সে তো নিজে নিজে বোঝার জন্য কাজটা করতেছে। তখন এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা আছে 0010 এই পর্যন্ত সে নিয়ে নেবে, এরপরে আমি মাইনাস সাইনটা দেওয়ার দরকার নাই, তো সে বুঝবে না এটা। তার কম্পিউটারের ভাষায় তার অ্যান্সার হচ্ছে যে 0010, তার আগেরটার ভ্যালু সেই অটোমেটিক্যালি নিয়ে নেবে। তার করেসপন্ডিং ভ্যালু যদি উপর থাকবে, ইনপুট থাকবে, তার অ্যান্সার সেটা নেগেটিভ ধরেই নেবে ওয়ান্স কমপ্লিমেন্ট যখন নিজে নিজে করবে। কি যেন একটু কনফিউশন লাগছে স্যার, নেক্সট একটু আরেকটু রিপিট স্যার করলে ভালো তাহলে কি আমাদের আগেই মানে আন্দাজ করে নিতে হবে যে অ্যানসারটা নেগেটিভ আসবে, তাহলে আমরা তখন আগেটা তোমাকে এইটুকু ঠিক আছে, যে তুমি তো আগেই ধরে নিচ্ছ যে ছোট থেকে বড় করতেছো না বড় থেকে ছোট করতেছো, সেটা তো তোমাকে থেকে ধরে নিতে হবে, জানতে হবে, সেটা ধরে রাখলে ইজি হয়ে যাবে। তারপর কনফিডেন্স স্টিল আমাকে পরে ক্লাসে বলে, সমস্যা নেই, ঠিক আছে? আমি বললাম এইটা কোশ্চেন করার ক্ষেত্রে তোমরা হচ্ছে ফ্রি। তোমরা যদি কোনো কোশ্চেন করো, আমার যদি আমারও নিজের কোনো কিছু ঘাটতি থাকে বা নিজে না বুঝি, আমি সমস্যা নেই, তোমাকে জেনে জানাতে পারবো, কোনো সমস্যা নেই। সবকিছু সাজাতে পারবো, এটা কোনো কিছু না, এটার মধ্যে কোনো ক্রেডিট নেই সবকিছু পারার মধ্যে একসাথে। বরং জেনে জানানো সবচেয়ে ভালো, তারা হচ্ছে ভুল পড়ানো কম হয়। আর যেহেতু বললাম আমি সিএসসি কোর্স যেহেতু নতুন, যেন অনেক কিছু আমারও হচ্ছে অজানা থাকবে, আমাকেও শেখার সুযোগ দাও, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে কি আজকে নরমালি হচ্ছে ফর্মালি বা নরমালি দুইটি ক্ষেত্রে হচ্ছে আমরা ক্লাসটা এখানে হচ্ছে কি নাম্বার হিসেবে শেষ করতেছি। জি স্যার। জি স্যার। স্যার আজকে স্লাইড গুলো স্যার একটু দিয়ে দিন স্যার। ঠিক আছে, আমি মেইল করে স্যার দিচ্ছি। আমাদের 19 ব্যাচের পরীক্ষা কখন হতে পারে স্যার, এটা সম্পর্কে কি কিছু না, জানেন? তোমাদের ওদের পরীক্ষা শেষ হলে তারপর তোমাদেরকে ডাকবে, তোমাদের আগে সিনিয়রদের পরীক্ষা শেষ হলে। মানে আমাদের কি স্যার রোজার পরে হবে স্যার? তাই তো মনে হচ্ছে। এটা একটু সমস্যা হয়ে যায় স্যার। এই অবস্থা অনেক সমস্যা হচ্ছে স্যার, দুই ব্যাচের একসাথে। এখন তোমাদের এখন নরমালি দুই ব্যাচের পরীক্ষা দিয়ে দিয়েছে 17-18। স্যার ওই গ্যাপে যদি আমাদের দিয়ে দিত স্যার তাহলে ভালো হতো। গ্যাপ তো হবে না, গ্যাপ কি হবে বলো তুমি বলো? যেদিন স্যার 16-17 ব্যাচের যদি বলতেছে গ্যাপ, 17 ব্যাচের সবার তো একদিনে পরীক্ষা হয় না, একসাথে একদিনে পরীক্ষা হয় না, তো ডিপার্টমেন্টে আলাদা হয় যে। মেকানিক্যাল ফ্যাকাল্টি চিন্তা করো, মেকানিক্যাল ক্লাসরুমে দেখেছে আজকে কারণ পরীক্ষা আছে, কিন্তু মেকানিক্যাল নাই, হয়তো জিসি আছে বা আইপি আছে, আবার দেখেছে মেকানিক্যাল ক্লাস এবং অন্য ডিপার্টমেন্ট নাই, এভাবে পরীক্ষা হয় প্রতিদিন, কারণ পরীক্ষা থাকতেছেই। স্যার আমাদের রোজার পরে যদি হয় তাহলে কি আমাদের দুইটা একসাথে হবে পরীক্ষা? এটা আসলে তো অনেক ডিসিশনের বেলায় অনেক 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 কিছু ব্যাপার আছে এখানে, মানে ডিসিশন না হলে বলতে পারতেছি না, কারণ তোমরা যে ডিসিশন গুলো পাও এগুলো কিন্তু একজনের কারো মন করার কথা না যে একজন বলে দিলে হয়ে গেল। এটা হচ্ছে একাডেমিক কাউন্সিল, অনেক সময় হয় মিটিং হয়, তোমার একাডেমিক কাউন্সিল বুঝবা না এই মুহূর্তে, সিন্ডিকেট হয় অনেক সময় জরুরি বৈঠক হয়, হেডদের বৈঠক হয়, শুধু আলাদা ডিনদের বৈঠক হয়, অনেক ভাগে ভাগে বৈঠক হয়ে অনেক হচ্ছে কমিটি করে, কমিটির মাধ্যমে তোমাদের রেজাল্ট গুলো আসে, এই ফলাফল গুলো, যে পরীক্ষা হবে নাকি হবে না, কবে থেকে হবে, ডিসিশন গুলো একজনের ডিসিশন নাই এগুলো। সেখানে তো আমরা তো অনেক পরে ব্যাপার, আমরা তো ওই কমিটিতে বড় হেড ডিনের কমিটিতে আমরা থাকি না, ওই মিটিংও আমরা থাকি না, বুঝলো?
তোমরা যে এখন শোনো কোনো কিছু ডিসিশন হলো, আমরা সেমই শুনি, কিছু বেশি কিছু না, হয়তো মাঝে মাঝে আমরা একটু বেশি শুনি, সাথে সাথে থেকে থাকি, এইটুকুই। এখন ওই বড় ডিসিশন গুলো যখন হবে তখন অবশ্যই কমিটির মাধ্যমে হবে, এত সহজে একজন ডিসিশন দিতে পারবে না। তবে আন্দাজ করা যাচ্ছে আর কি 17-18 হতে পরীক্ষা শেষ হবে, তারপর তোমাদের ডাকবে, তার আগে না। স্যার, আমরা তো মাঝামাঝি রয়েছি, আমাদের হালকা শুনছি যে মার্চের 15 তারিখে এক্সাম, তো আমরা এটাও পড়তে পারছি না, ওইটাও শুরু করতে পারছি না। এটা কে বলছে 15 তারিখ থেকে এক্সাম? সিভিলে নাকি নোটিশ দিছে স্যার, সিভিল ডিপার্টমেন্টে সিভিল 19 সিরিজের নোটিশ দিছে? এরকম শুনছি স্যার। না, শুনছো কিনা একটু ক্লিয়ার হতো, আমার কাছে নেই। আমি যতটুকু জানি, স্যার ওদের না আমি যতটুকু জানি, আমি সেটা জানি হচ্ছে যে তোমাদের ব্যাকলগ এক্সাম আছে, মানে 18 তোমাদের না 18 সিরিজের ব্যাকলগ আছে সামনে একটা ফেব্রুয়ারিতে, আর মার্চে হচ্ছে তোমাদের বড় ভাই যারা আছে 18 সিরিজ 17 সিরিজ ওদের পরীক্ষা, এই দুটো জানি আমি। কিন্তু 19 সিরিজের কোন ডিএমএর পরীক্ষা ডেট দেয় সেটা তো আমার বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে না। ওটা তাও খোঁজ নিয়ে দেখতে পারো কি বলে। যদি তোমরা দেখা হয় অন্য জায়গায় 19 সিরিজে তোমাদের পরীক্ষা ডেট দিচ্ছে, তোমরা আবার অফিসার স্যারকে বা ডিন স্যারকে বলতে পারো, স্যার অন্যদের ডেট দিচ্ছে, তারা আমাদের ডেট দেন, বলতে পারো। ঠিক আছে, আর যারা সাথে ল্যাব আছে তোমরা হচ্ছে রাইট টাইমে থাকার চেষ্টা করো। আড়াইটার বাজে আমি আড়াইটাই শুরু করবো। ঠিক আছে, তাহলে থাকা, তাহলে ভালো থাকো। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।